নিজাম ভাই কথা শুনতে পাচ্ছেন? জি জি। জি জি, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সুমাইয়া আপনি লিখেছেন ওকে, তার মানে সবাই শুনতে পাচ্ছেন। বাট আপনারা কিছু একটা বলেন, আমি নাহলে বুঝতে পারছি না। প্রতিদিনের ক্লাস আপনাদের বসে থাকি, হ্যাঁ, কথা একটু স্লো শোনা যাচ্ছে। কেউ কি কিছু বলছেন? কিছু তো শুনছি না। কথা অনেক স্লো শোনা যাচ্ছে আপনার। এরপর এখন কি ঠিক আছে দেখেন তো? নাকি কি বেটার? জি ভাই, এখন ভাইয়া, ঠিক আছে। ভাইয়া ঠিক আছে। আমি আপনাদের কথা বলছি। আচ্ছা, ভাইয়ারা একটু কথা বলেন তো, আমি একটু শুনতে চাচ্ছি। সবাই যদি দু একজন জি একটু কথা বলেন। ভাইয়া, হ্যাঁ আমি বলতেছি, শুনতে পাচ্ছেন? হ্যালো, 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 শোনা হ্যালো। যাচ্ছে, শুনতে পাচ্ছি না ভাই আমাদের কথা। জি ভাইয়া। বুঝতে পারছি ঠিক। একটা এক্সাম নিয়েছিলাম সবার, সবাই অলরেডি গত ক্লাসে একটা এক্সাম দিয়েছিলেন। সো কার কি অবস্থা, কে ফার্স্ট হলেন বা 16 পেয়েছেন, কে কে এখানে হাত তুলেন তো। ভাইয়া দেখতে পারি নাই, ফাইল হচ্ছে ওপেন হচ্ছিল না। সরি? ফাইল ওপেন হয় নাই ভাই, দেখতে পারি নাই, একটু দেখাইতেন ভালো হতো লিস্টটা, রেজাল্টের। দেখাবো, রেজাল্ট লিস্ট দেখাবো? জি জি জি। কি বলেন? ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা,
এক্সাম দেন নাই কে কে এখানে? আজকে কারা কারা আছেন এক্সাম দেন নাই? সবাই এক্সাম দিয়েছেন? ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি দিতে পারি নাই এক্সামটা। ভাইয়া আমি দেখছি রেজাল্ট, কিন্তু হচ্ছিল কি আমার রেজাল্টটা নাই ওইখানে। আপনি দেখছেন বাট আপনার রেজাল্ট নাই? জি ভাইয়া। কেন আপনার ভাই রেজাল্ট যারা নাই? এক্সামটা দেয় নাই তাদের কি করণীয় আছে কিছু? ভাইয়া লিস্টে তো আমার নাম নেই এখন। আমি তো জানি না, কিন্তু আমি তো এক্সাম তো দিয়েছি। এক্সাম তো আমরা লিস্টে আপনার নাম নাই, এক্সাম দিয়েছেন? জি ভাইয়া, ওই লিস্টে আমার নাম নেই। আচ্ছা, রেজন ভাই এক্সাম দেন নাই, ঠিক আছে, সমস্যা নাই। তারা আহ, মরছিল স্যার। জি স্যার, কে কে বলছিলেন? আর এমডি ফজল মিয়া। ফজল মিয়া, কি কি বলছেন বলেন। আরে স্যার আমরা যেন পরীক্ষা দিতে পারছি না স্যার। কেন দিতে পারেন নাই? স্যার আমি তো স্যার সেদিন নেট সমস্যা লেগে দেরিতে ঢুকছি, বাজে ঢোকার বাদে স্যার কিছু বুঝতে পারি নাই। উম, যাই হোক, যারা দিতে পারেন নাই তারা তো দিতে পারেন নাই, আর কি করার। ভাইয়া দশ আমিও এক্সাম দিন দিচ্ছি তো বাট আমার দিতে নাম পারি তো নাই। দেখতেছি না। সোহেল ভাই, আপনার নাম দেখছেন না, এরকম কিছু? ভাইয়া আমার একটা কথা ছিল যে পরীক্ষা যে হুট করে না নিয়ে এটা কি যে কবে পরীক্ষা হবে এরকম সময় বলে দেওয়া যায় কিনা? সারপ্রাইজ টেস্ট গুলা হুট করেই হবে। এক্সাম হচ্ছে হলো ফাইনাল এক্সামের আগে আপনারা জেনে যাবেন যে কবে হবে। ও হ্যাঁ, এটাই জিজ্ঞেস করেছি। ভাই আমারও ভাই সেম প্রবলেম, এক্সাম দিয়েছি বাট লিস্টে তো নাম দেখতেছি না। আপনারা টোটাল সাবমিট করেছেন হচ্ছে 26 জনের মতো। এখানে কতজন আছে? হ্যাঁ, টোটাল 26 জন সাবমিট করতে পারছেন। এই 26 জনের নামই আসছে, এবং কে কত কত পেয়েছেন সেটার লিস্ট এখানে। আচ্ছা, আমি একটু ফার্স্টে বলতে চাই যে প্রান্ত দাস ভাই, আপনি পেয়েছেন 16। হ্যাঁ, আপনি 16 পেয়েছেন। তারপরে সৈয়দ আলভি ইসলাম নিফাস, আপনি 16 পেয়েছেন। দেন হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন, হ্যাঁ আপনি পেয়েছেন 16। এরপরে 15 পেয়েছেন হচ্ছে সাইফুল ইসলাম ভাইয়া, উনি পেয়েছেন শুধু 15। এরপরে আসলে সবাই তেমন একটা ভালো করেন না। 14 পেয়েছে তৃষ্ণা আপু, তৃষ্ণা আপু 14 পেয়েছে। আর তেমন একটা কেউ ভালো করতে পারে নাই, সাব্বির ভাইয়া। বাকি সব 10-এর নিচে। 10-এর নিচে বলতে মানে 10-এর কাছাকাছি আর কি, 11-12 এরকম, 9-10। বাই দ্য ওয়ে, আপনাদের ভিতর মোহাম্মদ নূর আলম রাহাত, রাহাত ভাই আছেন? এখানে একটু আহ একটু সততা নিয়ে হাত তুলতে পারবেন যে কে আপনারা ট্যাব খুলেছেন, কে কে ট্যাব খুলেছেন নতুন ট্যাব খুলে, বা গুগল থেকে কে কে পরীক্ষা দিয়েছেন, গুগলকে গুগলের থ্রুতে বা গুগলের হেল্পে কে কে পরীক্ষা দিয়েছেন? কেউই দেন নাই, সব সৎ মানুষ। বাট বিশ্বাস করেন, আমি আপনাদের ভাইয়া রাব্বানি খান ভাইয়া। ভাইয়া আমি আসলে আপ- ইসের ক্যালকুলেটর ইউজ করছিলাম, মানে মোবাইল দিয়ে, বুঝছেন? কিন্তু হচ্ছিল আমি ওই ক্যালকুলেটরের কথা বলি নাই, আমি বলছি গুগলের কথা। আচ্ছা, আর ক্যালকুলেটরও গুগলেই ক্যালকুলেটর বেজের যে অঙ্কগুলো ওইটাই ইউজ করছিলাম। আচ্ছা। আপনি, আপনার রোল নাম্বার কত? 47 নেই, নেই লিস্টে নেই এটা। আপনি সাবমিট করেছিলেন? হ্যাঁ আমি সাবমিট করেছিলাম।
আচ্ছা, আর কে কি বলতে চাচ্ছিলেন? কে কে- আমি কে রয়্যাল গুগল থেকে, রয়্যাল হাসান ভাইয়া কি গুগলকে মানে গুগলের সহায়তা নিয়ে পরীক্ষা দিচ্ছেন? জি স্যার। দেখছেন আপনার নাম্বার কত? রুল নাম্বার 6, আইডি নাম্বার 6, আর নাম্বার আসছে 7। 7। So, আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিছিলাম যে গুগলের হেল্প নিয়েন না, এটা কিন্তু আমি দেখলেই বুঝবো। ঠিক আছে? তো হৃদয় ভাইয়া, হৃদয় ভাইয়া, তহিদ আরিয়া হৃদয় ভাইয়া, তারপরে আরেকজন হচ্ছেন, একটু বলি, সোহেল রানা ভাইয়া, ইভেন আমি দেখলাম যে আপনারা মানে মানে গুগলে যে সার্চ দিছেন, ভালো কথা সার্চ দিছেন, এবং এমন কিছু কিছু প্রশ্নের অ্যান্সার লিখেছেন যে আসলে ওইটার সাথে ওইটার মানে মিনিং আসলে আপনারা অ্যালাইন না করেই আসলে না বুঝে আর কি দিয়ে দিছেন, এমন অনেক টার্মস গুলো আপনারা লিখেছেন। তো যাই হোক, পরীক্ষার মতো হয়েছে। যাই হোক, এটা একটা সারপ্রাইজ টেস্ট, ফার্স্ট টেস্ট গেল। তো যারা যারা ভালো করেন নাই, এই যে যেমন নূরে আলম আহাদ ভাইয়া, আপনি একদম খুব কম পেয়েছেন, 3 পেয়েছেন। তারপরে মঞ্জুরুল হক ভাইয়া, এমনি মঞ্জুরুল হক ভাইয়ার তো হোয়াট এ কোইন্সিডেন্স, ওনার আইডি নাম্বারও 5, মার্কসও পাইছে 5। যাই হোক, দেন হচ্ছে আরেকজন খুব খারাপ করেছেন, সেটা উনি হচ্ছেন সাদমান জাহান। সো ব্যাপার না, এটা যেহেতু সারপ্রাইজ টেস্ট ছিল, এরকম হতেই পারে। আর যারা যারা ভালো করেছেন তারা আর একটু মোটিভেট হন, এবং এই ভালোটা দিয়ে মনে করেন না যে আপনি অনেক ভালো করে ফেলছেন, একদম হাল ছেড়ে দিবেন, তাহলে কিন্তু বিপদ। ওকে, দেন আমরা আর গত এক্সামের প্রশ্নটা সবার কাছে আছে কি? না ভাইয়া। আচ্ছা, প্রশ্নের একটা সলভ করা দরকার না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্নে চলে যাই। তো সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা একটু যাচ্ছে। দেখা যায়। জি ভাইয়া। তো দাঁড়ান তাহলে। এখন আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি। এই কোশ্চেনটা হচ্ছিল, আপনাদের টোটাল 20টা কোশ্চেন ছিল। তার ভিতরে প্রথম প্রশ্নটা ছিল রাউটার ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড বাই, কত সালে রাউটার প্রথম আবিষ্কৃত হয় এবং কোন প্রতিষ্ঠান দ্বারা। তো এখানে অপশন ছিল সিসকো in 1988, মাইক্রোটিক in 1988, সিসকো in 1984, জুনিপার in 1984। সিসকো, এটা সহজ, সবাই এই কোশ্চেনের মাস্টার, সবাই অ্যান্সার করতে পারছেন, কারো ভুল হয় না। তারপরে হচ্ছিল, এটার অ্যান্সার হচ্ছিল সিসকো ইন 1984। এটা আমাদের প্রথম স্লাইডেই সিসকো নিয়ে যখন আমরা কথা বলছিলাম, তখন এই প্রশ্নটা ছিল, যে এই অ্যান্সারটা ছিল 1984 সালে তারা প্রথম এই রাউটার ইনভেন্ট করেন। আচ্ছা, which are the symbols of হেক্সাডেসিমাল নাম্বার? আমরা হেক্সাডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার সিস্টেম, তারপরে হচ্ছে হলো অক্টাল এবং ডেসিমাল নাম্বার সিস্টেম, নাম্বার কনভার্সন, এগুলো দেখেছি। সো এর ভিতর থেকে হেক্সাডেসিমাল নাম্বার বা হেক্সাডেসিমাল সিম্বল কোনগুলা? এখানে অনেকেই ভুল করেছেন। এখানে এক্সাক্ট অ্যান্সার হবে নাম্বারটা। কত নাম্বারটা? 3 নাম্বারটা। কেন? এই 1 নম্বরে কি 01, ঠিক আছে, হেক্সাডেসিমাল IH জে, এই তিনটার একটাও হেক্সাডেসিমাল নাম্বার না। এখানে 0123 ঠিক আছে, বাট এক্স হেক্সাডেসিমাল নাম্বার না, এ হেক্সাডেসিমাল নাম্বার। 3 নম্বরে ই সমান সমান কত? ই সমান সমান 14, এফ সমান সমান 15 এবং 0, এগুলা সবই কি হেক্সাডেসিমাল নাম্বার। এখানে জিডি এগুলোর দরকার নেই, তো আমাদের অ্যান্সার হবে এটা। ওকে, দেন হচ্ছে আমাদের একটা বাইনারি থেকে অক্টাল কনভার্সন দিয়েছিলাম।
বাইনারি থেকে অক্টাল কনভার্সনের নিয়ম কি ছিল? ডান দিক থেকে 3 বিট করে, অক্টালে কয় বিট? 3 বিট করে বাইনারি। তো 3 বিট করে নিয়ে এই এই বিট গুলার ভ্যালু গুলোকে অ্যাড করে দিলেই আসলে আমরা এই নাম্বার বাইনারি থেকে অক্টালে পেয়ে যাই। যেমন এই যে ডান পাশের যে 3টা বিট 101, এটা মিলে একটা অক্টাল নাম্বার, আর এই যে বাম পাশে 3টা বিট 101, এইটা মিলে আর একটা অক্টাল নাম্বার। সো অক্টাল নাম্বারে যেহেতু 3 বিট, একদম লাস্টের বা ডান দিকের যে বিটটা সেই বিটের মান 1, মাঝের বিটটার মান কত 2, এবং তারপরের বিটটার মান কত 4। সো এইখানে এই যে লাস্টের যে অক্টাল নাম্বারটা, ডান দিকের যে অক্টাল নাম্বারটা আছে, মানে 3টা বিট মিলে যে অক্টাল নাম্বার, সেটা কোন কোন ভ্যালু অ্যাড হবে? 4, মাঝখানে 2 ভ্যালু অ্যাড হবে না, আর শেষের 1 ভ্যালুটা অ্যাড হবে। 4 আর 1 মিলে হয় কত? 5। আর 55 এইটা আর এটা যেহেতু সেম, এটার আনসার হবে কি? 55 5। এবং শুধু answer এটা না, অনেকে দেখছি শুধু 55 দিয়ে রেখে দিতে। হ্যাঁ, কেউ কেউ 55 দিয়ে রাখছে, কেউ কেউ সামনে -55 দিয়ে রাখছে, মানে এই যে এরকম, লাইক এই যে -55 লিখে রাখছে। ভাই এইটা তো এক্স্যাক্টলি লেখার ফর্ম না, তো তাদেরটাও আমি কেটে দিই। সো এরকম অনেকের অভিযোগ থাকতে পারে, ভাই আমার তো 55 হয়েছে, বা আমার তো 55ই লিখছি, বাট আমারটা কেন হয়? সো দিস ইজ দ্য রিজন, আপনাকে অবশ্যই বেস উল্লেখ করতে হবে। Then হচ্ছে আমরা আরেকটা বাইনারি নাম্বার দেখছি, এবং এই বাইনারি নাম্বার থেকে ডেসিমাল, এবং এই ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে হবে। এখানে বাইনারি নাম্বারে বিট আছে হচ্ছিল 8টা। 8 বিটের প্রথম বিটটা, মানে বাম পাশের প্রথম বিটটা, এটার মান 1, মানে 128 যোগ হবে, 32 যোগ হবে, 64 বাদ 32 যোগ হবে, 128 32 হচ্ছিল 60, 160। তারপরে 16 যোগ করলে 174 বা 174। তারপরে 8 যোগ করলে হয় সরি 182, তাই না? 184 কিভাবে? 160, 128 আর 32 মিলে কি হয়? 160। 32 আর 16 173। হ্যাঁ, 73 আর 8 184। 184 আর 185। হ্যাঁ, এটা হবে 185। এটা কি ডেসিমাল ফরম্যাটে 185। আর বাকিটা কি হবে? 185 কে তখন আবার কিসে কনভার্ট করতে হবে? অক্টালে অক্টালে কনভার্ট অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে, তাই না? অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। অক্টাল নাম্বারে যখন কনভার্ট করব, আমাকে আবার বাইনারিতে করার দরকার আছে। এখান থেকে কিন্তু বাইনারি ফরমেশনটা দেওয়াই আছে। অক্টাল নাম্বার সমান কি 3টা করে বিট হয়। হ্যাঁ, অক্টাল নাম্বার, একটা অক্টাল নাম্বার সমান 3 বিট বাইনারি নাম্বার। সো রাইট সাইড থেকে আমরা ধরবো, রাইট সাইডে শুধুমাত্র রাইট সাইডের যে বিটটা আছে সেটার মান 1, মানে এটার ভ্যালু 1, তাই না? এটার ভ্যালু কি হবে? 1। তারপরের অক্টাল নাম্বারটা, পরের 3টা বিট অক্টাল নাম্বারের সর্বোচ্চ ভ্যালু, তার মানে 3টা বিটই 1, মানে 4ও যোগ হবে, 2ও যোগ হবে, 1ও যোগ হবে। 4 2 1 মিলে কি হয়? 7, তাই না? 7। পরেরটা আবার কি আছে? পরেরটা আছে 2টা বিট। যেহেতু 2টা বিট আছে, তার মানে ডান দিকের যে বিটটা, এটার মান কি 1, এবং এই সরি এটার ভ্যালু কি 1, কিন্তু এটা কি 0, তার মানে এই বিটটা কাউন্ট হবে না। তারপরের বিটটার ভ্যালু কি? পরের বিটের ভ্যালু 2, বাট এটা কিন্তু বিটটা হচ্ছে বা নিচ্ছি বা 1। সো এই বিটের ভ্যালু যেহেতু 2, এই 2টা এখানে বসে যাবে। বাম পাশে যেহেতু বিট নাই, সো আমরা ধরে নিব এটা 0 বিট। ওকে, সো এইটা হলো আপনার এই 185 কে আবার যদি আমরা এই ডেসিমাল ভ্যালুটাকে যদি অক্টালে নেই, তাহলে এটার অ্যান্সার হয় 271। ওকে, দেন হলো একটু দাও, এই একটু এসিটা চাল, গরম লাগতো। দেন হলো আমাদের আরেকটা ডেসিমাল ভ্যালু দেওয়া আছে 579। এই ডেসিমাল ভ্যালুটাকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি?
579 বাইনারি ফরম্যাটটা কি হবে তাহলে? 579 কে যদি আমরা বাইনারিতে করি, 512 ভ্যালুটা নিব। 512 আর কত লাগে? 512 সাথে কত লাগে বলেন তো? এটা করে নাই কেউ? 512 67 স্যার লাগে। 256 নিলে বেশি হয়ে যাবে, 256 নিব না। 128 নিলেও এটাও বেশি হয়ে যাবে, 128ও নিব না। 512 128 এর পরে আসে 64, 512 সাথে 64 যোগ করলে হয় 64 যোগ করলে হয় কত? 576, তাই না? 576 আর থাকে 3 বাকি, তার মানে 64 পর 32 নিব না, 16 নিব না, 8 নিব না, 4ও নিব না, নিব কি? 2 নিব আর 1 নিব, তাই না? 2 আর 1 যোগ করলে হয় 3। তো এইটা হচ্ছিল আমাদের এই 579 এই ডেসিমেল নাম্বারটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, সেটা হচ্ছিল এই বাইনারি ভ্যালুটা আমরা পাই। তো দেন হচ্ছিল আমাদের একটা মানে হচ্ছিল 756 এটা একটা অক্টাল নাম্বার, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো বাইনারিতে কনভার্ট করার নিয়ম কি? ফার্স্টে দিকে থেকে শুরু করতে হবে। 6 সমান সমান যদি আমি বাইনারি দিচ্ছি তাহলে কি হবে? 4 এর ভ্যালু লাগবে আর 2 এর ভ্যালু লাগবে, 1 এর ভ্যালু লাগে না। অক্টালে লিখতে দিই। হ্যাঁ, সো 8 সমান সমান 6 আর 5 সমান সমান কি? 4 আর কি যোগ করব? 1 যোগ করব, তাই না? মাঝখানে 2 যোগ হবে না, এটা হচ্ছে 5, একটু গ্যাপ দিয়ে লিখলাম। আর 7 মানে কি? অক্টাল নাম্বারের সর্বোচ্চ ভ্যালু 7 হচ্ছে হলো প্রত্যেকটা বিট যখন 1 হয়। সো এইটা হচ্ছে হলো 756 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি প্রথমে, তাহলে আমরা এই বাইনারি নাম্বারটা পাই। এবং এইটাকে যখন আমরা ডেসিমেলে কনভার্ট করব, তখন দেখেন এখানে কয় বিট? 9 বিট। তাহলে 8 নাম্বার বিটের ভ্যালু কত ছিল? 128। 9 নাম্বার বিটের ভ্যালু কত? ডবল হয়ে যাবে। 128 এর ডবল কত হয়? 256। হ্যাঁ, 256 সাথে 128 যোগ করব, তাই না? যদি 256 সাথে 128 যোগ করি, আমরা একটু এদিকে দেখি। সো 256 যোগ 128 যোগ আর কি কি যোগ করব দেখি। 256 128, এরপরে 64, এই 64টাও যোগ করব, 32ও যোগ করব, 16 যোগ করব না। 64 32 যোগ করব, 16 যোগ করব না, 8 যোগ করব, 4 যোগ করব, 2 যোগ করব, 16 বাদ দিয়ে আর 1 বাদ দিয়ে বাকি সবগুলো যোগ করব, তাই না? সো 16 বাদ দেই, 64 নিব, তারপরে 32ও নিব, 16টা নিব না, 16 পরে 8 যোগ করব, 4 যোগ করব, 2 যোগ করব আর 1 নিব না, তাই না? সো যদি এটা করি তাহলে আমাদের আসে হতো 494। কত হচ্ছে? 494। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, 494 হচ্ছে আমার সেই ডেসিমেল ভ্যালু। বুঝে গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো হচ্ছে আমাদের আরেকটা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্সন ছিল। বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন গুলো হয়তো সবাই বুঝতে পেরেছেন। এখানে কয় বিট? 8 বিট 8 বিট 8 বিট, তার মানে প্রথম ভ্যালু 128, 128 এর সাথে 32 যোগ করলে হয় 160, 60 এর সাথে 16 যোগ করলে হয় 176, 16 এর সাথে 8 যোগ করলে হয় 184 আর 1 85। সেম হয়ে গেল মনে হয়, তাই না? 185, এটা হচ্ছে 185। তারপরে হচ্ছে তারপরে আরেকটা ছিল, এইটা হবে 1, এটা হবে 7, এটা 2, 271, 271। এইটার হচ্ছে অক্টালে কনভার্ট করলাম। দেন হচ্ছিল 192.167.10.10 is from which class? যেহেতু
আমরা ক্লাস আইপি অ্যাড্রেসের মানে আইপি ভার্সন 4 এর ক্লাসিফিকেশন দেখেছি, কয়টা ক্লাসে ভাগ করা হয়েছে 5টা ক্লাসে, এবং প্রত্যেকটা অক্টেটের মানে প্রথম অক্টেটের ভ্যালুর উপর ডিপেন্ড করছে আসলে সেটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, কোন ক্লাসের আইপি অ্যাড্রেস নাকি ক্লাস ই। সো আমাদের একটা রেঞ্জ ছিল, ক্লাস ভিত্তিক একটা রেঞ্জ ছিল। প্রথম অক্টেটের ভ্যালু যদি 0 থেকে 127 পর্যন্ত হয় সেটাকে আমরা বলছি ক্লাস এ। 128 থেকে 191 পর্যন্ত যে ভ্যালুগুলো পাবো প্রথম অক্টেটে সেই ভ্যালুগুলোকে আমরা ক্লাস বি এর আইপি বলছি, এবং 192 থেকে নিয়ে শুরু করে 223 পর্যন্ত যত আইপি অ্যাড্রেস আছে সেগুলোকে বলছি আমরা ক্লাস সি। তারপরে 224 থেকে হচ্ছে 239, দেন 240 থেকে 255 পর্যন্ত যা আছে সেগুলোকে বলছি ক্লাস ই। সো যেহেতু এটা 192 থেকে 223 এর ভিতরে প্রথম অক্টেটের ভ্যালু 192 পড়েছে, দ্যাটস ওয়াই এটা ক্লাস সি। ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস। দেন বলেছি 10 নম্বর প্রশ্নটা ছিল 172.167.10.10 is from which class IP address? এটা আসলে কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? ফার্স্ট অফ অল আমরা দেখে বুঝবো প্রথম অক্টেটের দিয়ে, প্রথম অক্টেটের রেঞ্জটা যেহেতু 128 থেকে 191 পর্যন্ত আমাদের ক্লাস বি এর রেঞ্জ, সো 128 থেকে 191 এর ভিতরেই এই 172 ক্লাস বি এর একটা আইপি অ্যাড্রেস। এবং ক্লাস বি এর আমরা একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জ দেখেছিলাম, এবং রেস্ট অফ দ্য আইপিস আর ইন পাবলিক আইপি অ্যাড্রেস। সো যদি আমরা ক্লাস বি এর প্রাইভেটের রেঞ্জটা হচ্ছিল 172.16.0.0 থেকে 172.31.255.255 পর্যন্ত। যেহেতু পরের অক্টেটের ভ্যালু 16 থেকে 31, তো এই 16 থেকে 31 হচ্ছে প্রাইভেটের রেঞ্জ, বাট আমরা যেখানে পরের অক্টেটের ভ্যালু পাচ্ছি 167, তার মানে এটা যেহেতু প্রাইভেট আইপি রেঞ্জের ভিতরে নাই, তার মানে এটা একটা পাবলিক আইপি। সো এটা কোন ক্লাসের? ক্লাস বি এর একটা পাবলিক আইপি অ্যাড্রেস। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন ছিল which of the below options are not related with MAC address? MAC অ্যাড্রেসের সাথে কোন অপশনস গুলা রিলেটেড না? এখানে দেখেন, এটা আমাদের ম্যাক অ্যাড্রেস নিয়ে আমরা যখন পড়াশোনা করি, ম্যাক অ্যাড্রেসটা ছিল 48 বিটের একটা বাইনারি নাম্বার ছিল। তারপরে এইটাকে আসলে আমরা রিপ্রেজেন্ট করতাম 12 বিটের একটা হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে, তাই না? আর এই ম্যাক অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছিল মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। ঠিক আছে, তার মানে এইটাও ঠিক। তারপরে এই 12 হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতাম, এইটাও ঠিক। হ্যাঁ, বাট 48 বিটের কিন্তু এখানে কথা লেখা নাই, এখানে লেখা আছে 64 বিটের 64 বাইনারি বিট নাম্বারস, যেটা আসলে ভুল, এটা ভুল। আর আরেকটা বিষয় হচ্ছিল ম্যাক অ্যাড্রেসকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক নাম্বার বলছিলাম, দ্যাটস ওয়াই ইউনিক নাম্বারটাও এটার সাথে এই ম্যাক অ্যাড্রেসের, দ্যাটস ওয়াই এই অপশনটা আসলে রিলেটেড না, সেটা হচ্ছে 64 বাইনারি বিট নাম্বার। ক্লিয়ার? which of the below option is not related with IP addresses? IP addresses এর সাথে কোন অপশনগুলা রিলেটেড না? আইপি অ্যাড্রেস 32 বিটের বাইনারি নাম্বার, এটা রিলেটেড। এটা একটা ইউনিক নাম্বার, এটা রিলেটেড না, কারণ আইপি অ্যাড্রেস ভ্যারি করে আসলে। তারপরে হচ্ছে হলো আপনার লজিক্যাল অ্যাড্রেস, এটাকে লজিক্যাল অ্যাড্রেস বলতে পারি, হ্যাঁ এইটাও ঠিক আছে। আর ফিজিক্যাল অ্যাড্রেস বলতে পারি না। তার মানে এখানে কি কি অপশন আছে দেখেন, এইখানে কিন্তু অ্যান্সারটা দুইটাই হচ্ছে, সরি এটা হচ্ছে নট বলেছে, তাই না? নট রিলেটেড, তার মানে নট রিলেটেড, এটা কোনো ফিজিক্যাল অ্যাড্রেস না, তাই না? এটা একটা। আবার অনেকে দিয়েছেন ইউনিক নাম্বার, এটা রিলেটেড না, হ্যাঁ এটাও রিলেটেড না, ঠিক বলেছেন, এটাও রিলেটেড না। বাট যে যেটাই দিয়েছেন তারকে আমি সেই অ্যান্সারটা, এই দুইটার ভিতর যে যেটা দিয়েছেন সবারটাই আমি গ্রহণযোগ্য হিসেবে নিয়েছি। নেক্সট কোশ্চেন হলো all the network bit will remain unchanged, all the host, জি রেজন ভাইয়া।
স্ট্যাটিকের জন্য কি এটা ইউনিক হওয়ার কথা ছিল না? জি, হ্যাঁ, ওইটা ডিফারেন্ট কেস। আমি এখানে বলছি ওভারঅল আইপির কথা, ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা ইউনিক নাম্বার না, তাই না? ওভারঅল আইপির কথা যদি বলি তাহলে স্ট্যাটিকের পাশাপাশি ডাইনামিক আইপিও চলে আসে। দ্যাটস ওয়াই তখন কিন্তু এটা ইউনিক নাম্বার না। দ্যাটস ওয়াই যারা আসলে ইউনিক নাম্বার এবং ফিজিক্যাল অ্যাড্রেস দুইটাকে দুইটা অ্যাড্রেস মানে এই দুইটা অপশনের ভিতর যে কোনো একটা সিলেক্ট করেছে তাদের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নাই। আর অল দ্য নাম বুঝা গেছে ভাইয়া? রেজন ভাই বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, all the network bit will remain unchanged, all the host bit will be zero. এই 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 সেন্টেন্সটা আসলে কোন ওয়ার্ডটার সাথে যায়? নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যায়, না ব্রডকাস্ট অ্যাড্রেসের সাথে যায়, না সাবনেট মাস্কের সাথে যায়, না লাস্ট হোস্ট অ্যাড্রেসের সাথে যায়? আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসের যে নেটওয়ার্ক অ্যাড্রেস সম্পর্কে যখন পড়েছিলাম তখন জেনেছি যে আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস যখন একটা আইপি অ্যাড্রেস থেকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব তখন আসলে ওই আইপি অ্যাড্রেসের যতগুলো নেট পোর্শনের বিট আছে সেই বিট সংখ্যাগুলো বা বিট গুলো সবগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে এবং হোস্ট পোর্শনে যত বিট থাকবে সবগুলো জিরো হয়ে যাবে। তার মানে ইউপিটা আমার এইটার সাথেই যাচ্ছে, মানে নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে যাচ্ছে। আর ব্রডকাস্ট অ্যাড্রেসের বেলায় কি ছিল? ব্রডকাস্ট অ্যাড্রেসের বেলায় ছিল all the network bit will be remain unchanged এবং all the host bit will be 1, তাই না? মানে ব্রডকাস্টে আমরা পাচ্ছি নেটওয়ার্ক বিট আনচেঞ্জ থাকবে, হোস্ট বিট 1 হয়ে যাবে। নেটওয়ার্ক অ্যাড্রেসে পাচ্ছি নেটওয়ার্ক বিট আনচেঞ্জ থাকবে, হোস্ট বিট 0 হয়ে যাবে। আর সাবনেট মাস্কটা কি? সাবনেট মাস্কটা হচ্ছে অল দ্য নেটওয়ার্ক বিট উইল বি 1, তখন রিমেইন আনচেঞ্জ অবস্থায় থাকবে না, সবগুলো বিট 1 হয়ে যাবে। আর অল দ্য হোস্ট বিট উইল বি 1, সরি, অল দ্য হোস্ট বিট উইল বি 0, ঠিক আছে? সো ওইটা হলো সাবনেট মাস্কের বের করার নিয়ম। দেন হচ্ছিল লাস্ট হোস্ট অ্যাড্রেস। লাস্ট হোস্ট অ্যাড্রেসটা হচ্ছিল আসলে মূলত একটা অপশন দেওয়ার দরকার ছিল, দ্যাটস ওয়াই দিয়েছি অপশন। লাস্ট হোস্ট অ্যাড্রেস হচ্ছিল মূলত ব্রডকাস্ট অ্যাড্রেসের আগের অ্যাড্রেসটাকে বলছি। দেন হচ্ছিল 2 নম্বর প্রশ্নটা ছিল ওয়েব সার্ভার, ইমেল সার্ভার, সার্ভার ডিভাইস directly accessible from the internet candidate for a কি আইপি, মানে কোন ধরনের আইপি আসলে আমরা মূলত এই এই উক্তিটার জন্য প্রযোজ্য, সেটা কি হবে বলেন তো? কেউ অনেকে আর কি ভুল করছেন, অনেকে পাবলিক প্রাইভেট আইপি অনেকে প্রাইভেট আইপি দিয়ে বসে আছে। এটা আনচেঞ্জ এটা হবে কি? থাকবে যেহেতু। এইটা হচ্ছিল পাবলিক আইপি হবে। কেন পাবলিক আইপি হবে? যে আইপি গুলোতে আমরা আসলে সবাই অ্যাক্সেস করতে পারি সেগুলো হচ্ছিল মূলত পাবলিক আইপি। যেহেতু ওয়েব সার্ভার এটা একটা সার্ভিস প্রোভাইড, মানে সার্ভিস দেয়, হ্যাঁ। ইমেল সার্ভার থেকে আমরা ইমেলের সার্ভিস গুলো পাই, এবং এনি সার্ভার ডিভাইস, মানে যে সার্ভার ডিভাইস, যে কোনো সার্ভার ডিভাইস, যে ডিভাইস গুলো থেকে আমরা সার্ভিস পেয়ে থাকি ডিরেক্টলি অ্যাক্সেসিবল ফ্রম দ্য ইন্টারনেট। এবং এই সার্ভিস গুলো আমরা মূলত ইন্টারনেটের থ্রুতে অ্যাক্সেস করতে পারি। সেই সার্ভারের আইপি গুলো আছে বা সার্ভিস ডিভাইসের যে আইপি গুলো আছে সেগুলোকে আমরা পাবলিক আইপি অ্যাড্রেস বলছি। রাইট ইন্টারনাল হার্ডওয়্যার অফ এ নেটওয়ার্ক। ওফ, এই প্রশ্নটা দিয়ে আমি বুঝে গেছি কে কে গুগল করে লিখছেন, আর কে কে নিজে থেকে লিখছেন, আর কে কে আমার স্লাইড দেখে দেখে একদম হুবহু কপি মেরেছেন। সো বেসিক্যালি ইন্টারনাল হার্ডওয়্যারের ভিতর অনেক কিছু আছে। তার ভিতর হচ্ছিল প্রসেসর আছে, মাদারবোর্ড আছে, তারপরে আপনার সিরিয়াল বা স্মার্ট সিরিয়াল পোর্ট আছে, ইউএসবি পোর্ট আছে, এসএফপি পোর্ট আছে, এবং আছে হচ্ছিল ইথারনেট বা ফাস্ট ইথারনেট বা গিগাবাইট ইথারনেট পোর্ট, তাই না? এগুলো হচ্ছিল একটা রাউটারের ইন্টারনাল হার্ডওয়্যার। অনেকে লিখছেন ভাই, সরি ওটা আমি ভুল বলছি, সরি, এটা হলো এই প্রশ্নের অ্যান্সার বলছি, ইন্টারফেসেস এর ভিতরে।
হ্যাঁ, ইন্টারফেসেস এর ভিতরে কি কি আছে রাউটারের, না না ওইটা কি বলছি, কি বলি, হ্যাঁ ওইটা ঠিক বলছি, হ্যাঁ। তো অনেকে এখানে অনেক ধরনের প্রশ্ন হচ্ছে, যেমন গুগলে সার্চ করলে গুগল যে ধরনের অ্যান্সার গুলো দেয় সব ওই অ্যান্সার একদম লিখতে 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 একদম ভরে ফেলছে। তো এইখানে আসলে যারা দুইটা বা তিনটা লিখতে পারছে তাদেরকেও আমি নাম দিই। কারণ তারা নিজে থেকে লিখবে, যতটুকু মনে আছে, যতটুকু পড়েছে সেখান থেকে লিখছে। কি সমাজে আমার চার্জ দিতে হবে, চার্জার লাগিয়ে নিই। রিপোর্টটা নষ্ট দেখি। দেন আসেন রাউটারের, জি জি আব্দুল কবির ভাইয়া। আচ্ছা আমরা এটা শেষ করে আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা জি বল, হ্যালো, জি বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ জি শুনতে ভাইয়া, পাচ্ছি, আমার বলেন। একটা কোশ্চেন ছিল স্যার। জি, আমাদের যে গতকালকে যে পরীক্ষাটা গেল সেটা কি স্যার ফাইনালি কি অ্যাড হবে? আমি অ্যাকচুয়ালি হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ আগে অ্যাড হয়েছে আপনাদের এই। হ্যালো। জি 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 বলুন। জি বলছিলাম, এক্সামের যে রেজাল্টটা সেটা কি ফাইনালে অ্যাড হবে? জি অ্যাড হবে, স্যার মিনিমাম একটা তাহলে তো পার্সেন্টেজ অ্যাড হবে। স্যার তাহলে তো আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি এখন হসপিটাল আছি। আমার গতকালকে আলহামদুলিল্লাহ আমার ভাগ্নি হয়েছে আর কি। তো এখন আমাদের তো অনেকেই পরীক্ষা দিতে পারেনি হয়তো। স্যার তাদের জন্য একটু কি প্রবলেম হবে না স্যার? অ্যাকচুয়ালি জানা ছিল আর কি, যদি আমাদের পরীক্ষার আরেকবার অ্যাটেন্ড করা যেত। এখন আপনাদের যদি সুযোগ দেই, বাকি যারা স্টুডেন্ট যারা এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছে আর আপনারা তো আনসার দেখেই ফেললেন, তাহলে আপনাদের প্রশ্ন চেঞ্জ হবে। স্যার হ্যাঁ, প্রশ্নটা চেঞ্জ করে দিলে হবে, হ্যাঁ, কারণ হচ্ছে স্যার বিষয়টা হচ্ছে প্রশ্ন অনেকে তো চেঞ্জ হবে এটা সম্পর্কে অবগত ছিল না স্যার। ওটা এবং পরীক্ষা তো স্যার। এই প্রশ্নটা একটু ট্রিকি হবে তাহলে। আর একটা বিষয় হচ্ছে হলো এখানে অনেকে আছে যারা চাবে যে ভাই আমার ফার্স্ট পরীক্ষাটা খারাপ হয়েছে, দেন আমি দ্বিতীয়বার পার্টিসিপেট করতে চাই। এখানে একটা ইস্যু থাকে। সো যাই হোক, এটা আহ, যদি মনে করেন সবাই মিলে যদি আপনার ডিসিশন নিতে পারেন যে আপনারা আরেকটা এক্সাম দিবেন কিনা, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তাহলে আমি আরেকটা এক্সাম নিব। হ্যাঁ, এবং আহ, তাহলে সেই এক্সামটাই আমি কাউন্ট করব। বাট আমি তখন কিন্তু কার কোনো সুযোগ দিব না, একটা এক্সামই কাউন্ট করে ফেলবো তখন। আচ্ছা, দেন হচ্ছে হলো আমরা একটু পড়াশোনায় আসি। রাইট দ্য ইন্টারনাল হার্ডওয়্যার অফ এ রাউটার। ইন্টারনাল হার্ডওয়্যারের ভিতরে কি কি ছিল? একটা কনসোল পোর্ট ছিল, একটা অক্সিলারি পোর্ট ছিল, দেন আরো যে পোর্ট গুলো ছিল ইউএসবি, এসএসপি পোর্ট ছিল, ইথারনেট পোর্ট ছিল, হ্যাঁ এগুলো ছিল। আর আর
এটা হচ্ছিল ইন্টারফেসেস অফ রাউটারের ছিল, আর ইন্টারনাল হার্ডওয়্যারে ছিল হচ্ছিল প্রসেসর, মাদারবোর্ড, আর কি ছিল এনভি র্যাম, র্যাম আর ফ্ল্যাশ মেমোরি। এই কয়েকটা জিনিস আমাদের হার্ডওয়্যার হিসেবে, ইন্টারনাল হার্ডওয়্যার হিসেবে ছিল, আর ইন্টারফেস হিসেবে এই পোর্টগুলো ছিল। সো এখানে যারা দুইটা করেও পারছেন তাদেরকেও আমি দিয়ে দিছি নাম্বার। সো এগুলো আসলে প্রশ্ন আসবে, এবং এইগুলো যখন আমরা দেখব, আমরা যখন রিয়েল লাইফ দেখবো, তখন আসলে আরো বুঝতে পারবো যে কোন জায়গায় কোন ধরনের। আমরা তো এখন থিওরিটিক্যাল পড়েছি, রিয়েল লাইফে যখন যাব তখন আসলে যখন সফটওয়্যার থ্রুতে দেখাবো তখন দেখবেন যে প্রত্যেকটা পোর্টই কিন্তু আছে। সো দেন হচ্ছে হলো টু চেঞ্জ আ রাউটার হোস্ট নেম, হাউ টু ডু কনফিগার কমান্ড স্টেপ বাই স্টেপ। আমি স্টেপ বাই স্টেপ কমান্ড লিখতে বলছি, একজন লিখছেন, একজন না অনেকেই লিখছেন কনফিগার টার্মিনাল, দেওয়ার পরে হোস্ট নেম, হোস্ট নেম। যাই হোক, যারা আসলে ওই পর্যন্ত বুঝেছেন যে কি কনফিগারেশনের জন্য কি করতে হবে সেটা লিখতে পারছেন, তাদেরকে আমি নাম্বার দিয়ে দিছি। আর যারা আসলে বুঝেন নাই, অনেকে লিখছেন না, একজন ভাইয়া তো লিখছেন মনে হয় নামই লিখে দিছে, কি জানি রয়্যাল ভাইয়া না কি জানি একটা ভাইয়া আছেন, উনি ওনার নাম লিখে দিছে, সবগুলো অনেকগুলো প্রশ্নে আর কি ওনার নাম লিখে দিছে, এরকম একটা অবস্থা। তো আর এটা হচ্ছিল টাইপস অফ রাউটার। রাউটার হচ্ছিল মূলত কত ধরনের, 3 ধরনের, তাই না? তো এটা তো সবাই পারছেন মোটামুটি। আর আরেকটা হচ্ছিল রাউটার লিখে হ্যাশট্যাগ সমান সমান কি, এটা কোন ধরনের মোড ছিল, সবাই মোটামুটি গ্লোবাল কম বেশি। কি মোড ছিল? গ্লোবাল ও, তার বিয়ে। মানে আপনি ভুলটা করছেন আর কি, মানে দুই একজন ভুল করবেন আমি আর কি, তার ভিতরে আপনি একজন ছিলেন আর আমি কি। হ্যাঁ, আমি স্যার আমি পরীক্ষায় দেই না, আমি ঢুকতে পরে দেখছি যে তো পড়বা যে, কিন্তু ওই সময় সুযোগ দিয়েছিলাম তারপরে অনেকে। ঠিক আছে, আমি তখন তারপরে আমি বের হয়ে গেছিলাম, 5 আচ্ছা মিনিট আচ্ছা, আছে আর বুঝতে হবে না, এই পারছি। জন্য আমি বের হয়ে গেছি, এই জন্য আচ্ছা, আমার একদিন ঠিক আছে। আরেকটা লাস্ট কোশ্চেন ছিল হচ্ছিল কনসোল কেবল, হুইচ আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস কেবল। এই কেবলের জন্য আসলে কি কি অ্যাপ্রোপ্রিয়েট, এটা আসলে কি করে, এটা কি কোয়াক্সিয়াল কেবল? না, এটা কোয়াক্সিয়াল কেবল না। এনাবলস কমান্ড প্রম্পট, এটা কি কমান্ড প্রম্পট এনাবল করে? না। এটা আসলে কি করে তাহলে? এনাবলস টার্মিনাল, টার্মিনাল কমিউনিকেশনটা সে এনাবল করে দেয়। যখন আমরা একটা কম্পিউটারের সাথে একটা রাউটারে কানেক্ট করি, এই কেবলটা থ্রুতে আসলে আমরা কানেক্ট করে কনফিগারেশন করি টার্মিনাল থেকে আর কি। ঠিক আছে, সো এইটা হচ্ছিল আমাদের ওভারঅল কোশ্চেনের ওভারভিউ। এখন আমরা চলে যাই মূল পর্বে। মূল পর্বটা হচ্ছিল আমাদের আজকে লাস্ট ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম সেটা একটু বলেন, কারো মনে আছে? ভাই ক্লাস সম্পর্কে স্যার, ক্লাসের রেঞ্জ সম্পর্কে পড়ানো ছিল। পাবলিক আর প্রাইভেট আইপি সম্পর্কে সাধারণত আলোচনা করছি। এখানে কি পাস মার্কস হিসেব হয়েছে? জি জি জি, পাস মার্কস হিসেব হয়েছে। এখানে পাস মার্কস হিসাব করা হয়েছে। যাদের রেড কালারে মার্কিং করা ছিল তারা আসলে পাস করতে পারেন নাই অলরেডি, আনফরচুনেটলি আপনারা তিনজন ফেল করেছেন অলরেডি। তো এটা যদি হিসাবে কাউন্ট হয় তাহলে দেখা গেছে যে তাদের এখানে কোনো গ্রেস আসবে না বা গ্রেড আসবে না, আসলে তাদেরটা কোনোভাবেই যুক্ত হবে না। যারা ফেল করবে তাদের কোনো মার্কসই যুক্ত হয় না। যাই হোক, সোহেল ভাইয়া, আমি একটু পরে প্রশ্ন নেই, এখন একটু পড়াশোনায় যাই। অনেক অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে হবে। তো আমি একটু স্লাইডটা, আপনাদের কি আইপির যে আইপি অ্যাড্রেসের স্লাইড গুলো কি শেষ হয়েছিল? আমরা কি সাবনেটিং ধরেছিলাম? জি ভাইয়া, শেষ হয়ে গিয়েছে। সাবনেটিং সম্ভবত ধরা হয়নি। সাবনেটিং ধরেছিলাম না স্যার, না, না। ওই দিন লাস্ট পর্যন্ত সম্ভবত আপনার এই শেষ করা হয়েছে। সবগুলা ক্লাসের রেঞ্জ পর্যন্ত শেষ হয়েছিল। দেন আমি বলেছিলাম মনে হয় যে আজকে সাবনেটিং করাবো, তাই না?
জি ভাইয়া, বলছিলেন জি যে আজকে আপনি বলছিলেন যে এই আজকে পর্যন্তই থাক, সাবমিটিং করাবেন। নেক্সট ক্লাসে সব সাবমিটিং ধরা হবে। আচ্ছা সাইট কি দেখা যাচ্ছে? না ভাইয়া দেখা যাচ্ছে না। এখন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। বাই দ্য ওয়ে, আজকে ক্লাসের রেকর্ড হবে না, সবাই একটু খাতা কলম, কারণ আমাদের এই রিনিউ করা হয়নি এখনো, ফার্স্ট মানে জুম এখনো রিনিউ করা হয়নি। সো সবাই একটু খাতা কলম রাখেন, খাতা কলমে একটু হিসাব নিকাশ করবো আমরা। তো সাবনেটিং বলতে আসলে আমরা মূলত কি বুঝি? এখানে এই সাবনেটিং কথার ভিতরেই এটার মর্মার্থ কথা আমরা দেখতে পাচ্ছি কিভাবে। সাবনেটিং মানে সাব নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্ককে ভেঙে মাল্টিপল নেটওয়ার্ক তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকেই বলছি আমরা সাবনেটিং। সাবনেটিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং মাল্টিপল নেটওয়ার্কস ফ্রম আ সিঙ্গেল নেটওয়ার্ক ব্লক। একটা নেটওয়ার্ককে ভেঙে একাধিক নেটওয়ার্ক তৈরি করা। The small multiple networks are called subnetworks or subnets. এবং এই যে ছোট যে মাল্টিপল নেটওয়ার্ক গুলো হয়, সেগুলোকে বলছি আমরা সাব নেটওয়ার্কস অথবা সাবনেট। কি বলছি? সাব নেটওয়ার্কস অথবা সাবনেট। এটা আসলে রিডিউস দ্য ব্লক সাইজ এবং রিডিউস দ্য ব্রডকাস্ট ডোমেইন। তো এইগুলো হলো সাবনেটের কিছু থিওরিটিক্যাল পড়াশোনা এগুলা লাগে, এগুলো মুখস্থ করে ফেলবেন। সাবনেট দিয়ে আসলে কি করতে হয়, সাবনেটিং কেন করি। হ্যাঁ, দেন হলো এখানে আমি একটা চার্ট দিয়েছি। এই চার্ট অনুযায়ী আমি একটু দেখছি আসলে কি কোন কোন ক্লাসের অ্যাড্রেসের কতগুলো নেটওয়ার্ক বিট আছে, কতগুলো হোস্ট বিট আছে, এবং এই হোস্ট বিট গুলো থেকে বা এই বিট গুলোর ভিতর থেকে কোন কোন বিট আসলে আমরা সাবনেটের জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, সো আমরা যদি একটু দেখি, ক্লাস এর জন্য নেটওয়ার্ক বিট হচ্ছিল 8টা, হোস্ট বিট হচ্ছিল 24টা। ইমরান ভাইয়া কিছু লেখেন না। সো নেটওয়ার্ক বিট 8টা, হোস্ট বিট হচ্ছিল 24টা। আর বিটস অ্যাভেলেবেল ফর সাবনেট, মানে সাব নেটওয়ার্কের জন্য আমরা আসলে মূলত হোস্ট বিট গুলোকে ভাঙতে পারি, নেটওয়ার্ক বিটে কখনো হাত দেওয়া যাবে না। ঠিক আছে, সো মূলত ক্লাসের বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট 8টা, এই 8 বিট ফিক্সডই থাকবে। তাহলে সাবনেট করতে পারবো কোন বিট গুলোতে? হোস্ট বিট গুলোতে। এই 24টা বিট গুলো থেকে আমরা সাবনেট করতে পারবো, এবং এই 24টা বিটের থেকে 2টা বিট আমরা সাবনেট করতে পারবো না। মানে টোটাল 22 বিট পর্যন্ত আমরা সাবমিট করতে পারবো, এর বেশি পারবো না। এবং কেন পারবো না সেটা যখন আমরা সাবমিট করবো তখনই বুঝবো। কারণ আমাদের লাস্ট 2টা বিট যদি সাবমিট করতে যাই, সেক্ষেত্রে আমাদের কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের পরে আসলে ইউজেবল হোস্ট অ্যাড্রেস থাকবে না। দ্যাটস ওয়াই আসলে আমরা সাবমিট করতে পারবো না। ক্লাস বি এর ক্ষেত্রে যদি বলি, সাব নেটওয়ার্কস নেটওয়ার্ক বিটস হচ্ছিল 16টা বাই ডিফল্ট থাকে, এবং হোস্ট বিট থাকে হচ্ছিল 16টা বাই ডিফল্ট। কিন্তু আমরা যদি সাবনেট করতে চাই, তাহলে আমাদের এই হোস্ট বিট 16টাকে ভেঙে ভেঙে সাব নেটওয়ার্ক তৈরি করতে পারবো, এবং এখান থেকে 16 বিটের থেকে সর্বোচ্চ 14 বিট পর্যন্ত, ওই যে বললাম 2 বিট নেওয়া যাবে না। হ্যাঁ, হোস্ট বিট গুলো থেকে 2টা বিট অলওয়েজ বাদ যাবে সাব নেটওয়ার্কের ক্ষেত্রে, হ্যাঁ, বা সাবনেট করার ক্ষেত্রে। ক্লাস সি এর 24টা থেকে হোস্ট বিট থাকে 8টা। এই 8টা বিটের থেকে আমরা 6 বিট পর্যন্ত সর্বোচ্চ সাবনেট করতে পারবো, এর বেশি আমরা সাবনেট করতে পারবো না। ওকে, হলো আমাদের নেক্সট একটা সাইট। এই সাইডে
আমরা মূলত জানি, অলরেডি দেখে আসছি নেটওয়ার্ক অ্যাড্রেস কি, এবং নেটওয়ার্ক অ্যাড্রেসের মানে একটা আইপি অ্যাড্রেস থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ফর্মুলাগুলো আমরা জানি। অল দ্য নেটওয়ার্ক বিট উইল বি রিমেইন আনচেঞ্জ, অলরেডি আমরা প্রশ্নের ভিতরে পেয়েছি। অল দ্য হোস্ট বিট উইল বি 0। ব্রডকাস্ট অ্যাড্রেস তো জানি, সাবনেট মাস্কও আমরা বের করেছি। এখন এইখানে দেখেন নিচে কয়েকটা তিনটা সূত্র আছে। এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনি অবশ্যই এই সূত্রগুলো মনে রাখতে হবে। একটা নেটওয়ার্কে ভেঙে সাবনেট করতে গেলে আপনাকে এই সূত্র ফলো করেই সাবনেট করতে হবে। সাবনেট করার সূত্র, প্রথম সূত্রটা হচ্ছিল নাম্বার অফ, এই হ্যাশট্যাগ দিয়ে আমি আসলে মূলত নাম্বার বুঝিয়েছি। কি বুঝিয়েছি? নাম্বার। সো একটু দাঁড়ানো, একটু, এটা হচ্ছে হলো এই হ্যাশট্যাগটা নিচে এগুলো হচ্ছে, কি সূত্র? সরি নিচে নিচের বুঝি নেই। দেখাচ্ছে আর কোশ্চেনটা হচ্ছে যে নিচের গুলো সূত্র কিনা এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, সূত্র জাস্ট এটা আসলে আমার স্লাইডে ভুল করে লিখছি, এই লেখাটার দরকার নাই, জাস্ট এই তিনটা হচ্ছে তো সূত্র। নাম্বার অফ সাবনেটস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বড় বিট। এখানে 2 টু দি পাওয়ার বড় বিটটা কি জিনিস আমরা যখন সাবনেট করব তখন আমি একটু এক্সপ্লেইন করব। ক্লাস নিতেছি, একটু চুপ থাকো। নাম্বার অফ হোস্ট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হোস্ট বিট, মানে হোস্ট পোরশনে যতগুলো বিট থাকবে সেই বিটের পাওয়ারটা হচ্ছিল 2 এর সাথে কি হবে? মাল্টিপ্লাই হবে। তাহলে দেন হচ্ছিল আমরা নাম্বার অফ ইউজেবল হোস্ট বের করার সূত্র হচ্ছিল 2 টু দি পাওয়ার হোস্ট বিট মাইনাস 2, মানে কতগুলা বিট আমরা, মানে কতগুলা হোস্ট আমরা ইউজ করতে পারবো, এটা হচ্ছিল সেটার সূত্র। এখন আসি আমরা নেক্সট স্লাইডে আসি। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। নেক্সট স্লাইডটা হচ্ছিল এইটা। এখন হচ্ছিল সাবনেটিং এর কিছু এক্সাম্পল আমরা দেখব, কিভাবে আসলে আমরা সাবনেটিং করব। ধরেন আমাদের এখানে একটা আইপি দিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? একটা আইপি দেওয়া হয়েছে। আইপিটা কোনটা? এই যে এটা হচ্ছিল আমাদের আইপি 192.168.0.0। আচ্ছা, এখন আমাদের বলছে এটাকে সাবনেট করতে হবে। আমরা কি জানি? আমরা এই আইপিটা কোন ক্লাসের আইপি সেটা আমরা জানি। কিভাবে জানি? এটার একটা রেঞ্জ আছে, যেমন 192 থেকে নিয়ে শুরু করে 223 বা 223 পর্যন্ত যত আইপি আছে, প্রথম অক্টালের ভ্যালু যেই, এই ভ্যালুর ভিতর, এই রেঞ্জের ভিতর যেই সকল আইপি গুলো আছে, সেই আইপি গুলোকে বলছি আমরা ক্লাস সি এর আইপি। এবং ক্লাস সি এর বাই ডিফল্ট নেটওয়ার্ক বিট হচ্ছে হলো 24টা, এটা আমরা জানি, এবং হোস্ট বিট হচ্ছে হলো 8টা। ঠিক আছে? সো এখন আমাকে এই আইপিটাকে ভেঙে আমি কতগুলো সাবনেট বের করতে পারবো সেটা ডিপেন্ড করছে আমি আসলে এই আইপিটাকে কিভাবে ভাঙবো। ঠিক আছে? যদি মনে করেন আমি এই আইপিটাকে ভেঙে 4টা নেটওয়ার্ক বের করতে চাই, তাহলে আমি আমার সূত্র, এর আগের সূত্রটা দেখেন, 2 টু দি পাওয়ার বড় বিট। এখানে যদি আমি হোস্ট থেকে, কোথা থেকে বিট বড় করব? হোস্টের থেকে। নেট বিট পোর্শন কিন্তু হাত দেওয়াই যাবে না। ঠিক আছে? সাবনেট করার সময়
কোন বিটগুলো বড় করতে হয়? হোস্ট বিট থেকে, ঠিক আছে? সো হোস্ট বিট থেকে, যেহেতু বাই ডিফল্ট ক্লাস সি এর জন্য হোস্ট বিট হচ্ছিল 8টা, এবং আমি যদি আমার এই আইপিটাকে বা এই যে ক্লাস সি এর এই আইপিটাকে আমি যদি 4টা নেটওয়ার্কে বিভক্ত করতে চাই, তাহলে আমার সাব নেটওয়ার্কস বা নাম্বার অফ সাবনেটস সমান সমান 2 টু দি পাওয়ার বড় বিট এখানে কত বসালে আমি 4টা পাবো? 2 টু দি পাওয়ার বড় বিট যদি আমি 2টা নেই, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2 যদি আমি লিখি, তাহলে কিন্তু আমি টোটাল সাবনেটস পাবো কয়টা? 4টা, তাই না? 2 টু দি পাওয়ার 2 সমান সমান কত? 4। বুঝতেছেন? জি ভাইয়া। না, বুঝতেছেন না, একটু দাঁড়ান। জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, আমরা জানি নাম্বার অফ সাবনেট সমান সমান 2 টু দি পাওয়ার বড় বিট, বিবি লিখলাম, বি ফর বড় বিট, হ্যাঁ। সো আমার এখানে একটা নেটওয়ার্ক দেওয়া আছে 192। পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে। পাওয়ার পয়েন্ট দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে না। শুধু পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এই যে এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, আমাদের এখানে একটা নেটওয়ার্ক দিয়ে দিচ্ছে, ক্লাস সি এর একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা বা একটা ক্লাস সি এর একটা আইপি দিয়ে দিচ্ছে 192.168.0.0। এটা একটা আইপি দিয়ে দিছে, আমাকে বলছে এটাকে সাবনেট করতে। এখন আমি এটাকে, আমার কতগুলো সাবনেট দরকার সেটা ডিপেন্ড করছে, মানে আমার যতগুলো সাবনেট দরকার সেটার উপর ডিপেন্ড করছে আমি এটাকে কিভাবে সাবনেটিং করব। মনে করেন আপনি এই নেটওয়ার্কটাকে, টোটাল এই নেটওয়ার্কের ভিতরে নেটওয়ার্ক বিট কতগুলো আছে, মানে এই আইপির ভিতরে নেটওয়ার্ক বিট কতগুলো আছে? 24টা বাই ডিফল্ট। আর হোস্ট বিট কতগুলো আছে? হোস্ট বিট আছে 8টা। তো আমরা সাবনেট করব কোনগুলো থেকে? হোস্ট বিট থেকে। এবং সর্বোচ্চ কতগুলো বিট পর্যন্ত আমরা সাবনেট করতে পারবো? 6টা। 2 -2 হোস্ট বিট থেকে -2 সমান সমান 6 বিট পর্যন্ত আমরা সাবনেট করতে পারবো। আর 6 বিট পর্যন্ত যদি আমরা সাবনেট করতে পারি, তাহলে আমি একটু আবার দেখি, আমরা কি জানি? নাম্বার অফ সাবনেট সমান সমান 2 টু দি পাওয়ার বড় বিট। এখন ক্লাস সি এর এই আইপিতে টোটাল হোস্ট বিট আছে হচ্ছিল 8টা, এবং সর্বোচ্চ আমরা নিতে পারবো কতগুলা? সর্বোচ্চ সাবনেট করার জন্য আমরা ইউজ করতে পারবো 6 বিট পর্যন্ত, তাই না? সো আমি যদি প্রথমে 2 টু পাওয়ার 1 নেই, হ্যাঁ, যেটার ভ্যালু সমান সমান কত হয়? 2 টু দি পাওয়ার 1 সমান 2, মানে একটা বিট যদি আমি ধার নিই, এই 8টা বিট থেকে যদি 8টা হোস্ট বিট থেকে যদি আমি একটা হোস্ট বিট ধার নেই, তাহলে এই একটা হোস্ট বিট ধার নেওয়ার কারণে আমি এই আইপিটা থেকে 2টা নেটওয়ার্ক বের করতে পারবো। কয়টা বের করতে পারবো? 2টা নেটওয়ার্ক। এখন এই আইপি থেকে যদি আমি হোস্ট পোর্শনের বিট থেকে 2 বিট ধার নেই, তাহলে আমার সর্বোচ্চ আমি কতগুলো নেটওয়ার্ক পাবো? সাব নেটওয়ার্ক পাবো 8টা। আচ্ছা যদি 3টা বিট ধার নেই, তাহলে কতগুলো পাবো? 8টা। 8টা। যদি 4টা বিট ধার নেই, 16টা। তাহলে কতগুলো পাবো? 16টা। যদি আমি 5টা বিট ধার নেই, তাহলে কতগুলো পাবো? 32। এই যে 2 টু 5 এর মান 32, যদি আমি 6টা বিট, মানে সর্বোচ্চ 6টা বিটই যদি ধার নেই, তাহলে আমি কতগুলো নেটওয়ার্ক পাবো? 64টা নেটওয়ার্ক পাবো। মানে আমি ক্লাস সি এর এই আইপিটাকে ভেঙে আমি 64টা, একটা নেটওয়ার্ককে ভেঙে আমি 64টা নেটওয়ার্ক করতে পারবো। একটা নেটওয়ার্ককে ভেঙে আমি কতগুলো করতে পারতেছি? 64টা। তো আমি যদি, আমার এটা ডিপেন্ড করছে আমার কতগুলো আসলে সাব নেটওয়ার্ক দরকার, বা আমি আসলে কতগুলো নেটওয়ার্কে ভাঙবো, সেটার উপর ডিপেন্ড করে আমি আসলে হোস্ট বিট গুলো ধার নিব। এখন হোস্ট বিট গুলো কিভাবে ধার নিব, আপনার প্রশ্ন আসতে পারে না? সো দেখেন, আমাদের যে আইপিটা আছে 192
168 0.0 এইটুকু হচ্ছিল আনচেঞ্জ অবস্থায় থাকবে। কেন আনচেঞ্জ অবস্থায় থাকবে? এটা হচ্ছিল নেট বিট। নেট বিটে ধরতে পারবো না। এখানে হোস্ট বিট। হোস্ট বিট মানে কি? হোস্ট বিট মানে হচ্ছিল এই জিরোটা মানে হচ্ছিল কি, এটা তো যেহেতু ডেসিমেলে লিখছি, এটার বাইনারি ফরমেশনটা কি হবে তাহলে? 192.168.0.000000। ওই যে বললাম না 8 বিট, বলছিলাম 8 বিট। এখন এই পর্যন্ত বাই ডিফল্ট 24টা বিট আছে। তো এখন আমার দরকার হচ্ছিল, আমি যখন একটা বিটকে ধার নিব, কোথা থেকে ধার নিব? এই 8 বিট থেকে। একটা বিট ধার নিলে তখন আমার বিট সংখ্যা কত থাকে? 7 বিট, তাই না? আমার যখন 7 বিট, তখন আমি এই বিটটাকে ধার নিচ্ছি, তার মানে এই নেটওয়ার্ক বিটে চলে আসতেছে। বাট অক্টেট কিন্তু এই পুরোটা মিলে একটা অক্টেট, সো অক্টেট ভাঙবে না। এইটুকু আমি হাত দিব না। নেটওয়ার্ক বিটে আসা মানে এইটুকু নেটওয়ার্ক বিট পোরশন আনচেঞ্জ থাকবে, এটা জিরোর মতোই থাকবে। তাহলে একটা বিট যদি আমি ধার নেই, তাহলে আমি কতগুলো নেটওয়ার্ক পাবো বলতে? 2^1 সমান 2টা নেটওয়ার্ক পাবো, তাই না? সো আমি যদি 2টা নেটওয়ার্ক পাই, তাহলে প্রথম নেটওয়ার্কটা কি হবে? প্রথম নেটওয়ার্কটা হবে 192.168.0.0। এইটুকু আনচেঞ্জ থাকবে। আর এগুলো কি? 0.0.0.0.0.0। হ্যাঁ, 7টা জিরো হয়েছে না? 7টা জিরো। আর এটা তো নেট পোর্শনে চলে গেছে, তাই না? তো এইটা হচ্ছিল আমার প্রথম সাব নেটওয়ার্ক হবে। কি হবে? প্রথম সাব নেটওয়ার্ক হবে। এবং এই সাব নেটওয়ার্কের পরের অ্যাড্রেসটা হবে কি? সাব নেটওয়ার্কের জন্য প্রথম হোস্ট অ্যাড্রেস। কি অ্যাড্রেস? প্রথম ইউজেবল হোস্ট অ্যাড্রেস। পরের অ্যাড্রেসটা কি? 000। এখন তো এইটুকু পোর্শন হচ্ছিল হোস্ট পোর্শন, তাই না? সো 0000 এটা হচ্ছিল যখন একটা নেটওয়ার্কে, মানে যখন একটা আইপির নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, তখন সবগুলো হোস্ট পোর্শন কি? 0 হয়ে যাবে, আর সবগুলো নেটওয়ার্ক পোর্শন কি? আনচেঞ্জ অবস্থায় থাকবে। সো এইগুলো হচ্ছিল নেটওয়ার্ক পোর্শন, এটা আনচেঞ্জ অবস্থায় আছে, আর হোস্ট পোর্শন সব 0 অবস্থায় আছে। তার মানে এটার মানে হতো ওই যে তখন ডেসিমেলে লিখবো 192.168.0.0, তাই না? জাস্ট এইটা অক্টেট, এই যে এটা মিলে একটা অক্টেট, আর এগুলো একটা অক্টেট, এটা একটা অক্টেট, সেম। এই 8টা মিলে একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট। বাট আমি এই অক্টেটের ভিতরে একটা নেট বিটে ধার নিয়ে নিছি, তাহলে এই বিটে আমি হাত দিব না। বাট অক্টেট হিসাবে একসাথেই ভ্যালুটা বসবে। বুঝে গেছে এইটু? তাহলে দেখেন, যেহেতু এই বিটটায় হাত দিব না, তাহলে বাকি যে বিটগুলো আছে আমার, এটার জন্য হোস্ট বিট। হোস্ট বিট ফার্স্টে কি দিয়ে শুরু হবে? সবগুলো 0 দিয়ে শুরু হবে। যেই বিটটা, মানে হোস্ট বিট যখন সবগুলো 0, তখন এটাকে বলছি নেটওয়ার্ক অ্যাড্রেস। তার মানে এটা প্রথম সাবনেটের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপরে এটার পরের যে অ্যাড্রেসটা, সেটা কি হবে? 0.0.0.0.0.1, তাই না? তারপরে এটা আস্তে আস্তে বাড়বে 10, বাকিগুলো সব 0.0.0.0। কেন বলি? এটা আমি বাইনারিতে লিখতেছি। এটার যদি ডেসিমেল ভ্যালুর কথা চিন্তা করি, একটু আসেন আমরা একটু ডেসিমেলটা দেখে আসি। সরি, জানি এটাই অনেক কঠিন জিনিস, এটা একটু বুঝাইতে কষ্ট হবে, যেহেতু অনলাইনে তো একটু টাফ হবে। তারপর চেষ্টা করতেছি, আল্লাহ অবশ্যই। সো আমি যদি একটু দেখি, এইটা হচ্ছিল 192, 168, 0.0। আচ্ছা, এটা হচ্ছিল আমাদের আইপি অ্যাড্রেসটা। এটার 1 বিট ধার নিচ্ছি, তার মানে 2^1 সমান হবে 2। হ্যাঁ, 1 বিট ধার নিলে প্রথম আমি এখানে 2টা সাব নেটওয়ার্ক পাবো, মানে এই আইপিটাকে ভেঙে আমি 2টা নেটওয়ার্ক বানাবো। হ্যাঁ, সো এটা কিভাবে বানাবো? 192.168
ডট জিরো ডট জিরো। ঠিক আছে, তো এইখানে জিরো মানে এই যে এটা হচ্ছিল এইটুক পর্যন্ত হচ্ছিল নেটওয়ার্ক পোর্শন, এগুলো হচ্ছিল হোস্ট পোর্শন। তখন হোস্ট পোর্শনে 8টা জিরো আছে, 8টা জিরো থেকে এই জিরোটা আমি ধার নিছি নেটওয়ার্কের জন্য, তাই না? তো যদি ধার নেই তাহলে কি হবে, এইটুকু আমার আনচেঞ্জ অবস্থায় থাকবে, এই জিরোতে আমি কোনো বিট বসাইতে পারবো না প্রথম অবস্থায়। তখন আমার কি হবে, এইগুলো হবে হোস্ট পোর্শন, এইগুলো হচ্ছিল আমার ইউজেবল হোস্ট হবে তখন। তাহলে যদি হিসাব করে দেখি 192.168 জিরো ডট জিরোটা হচ্ছিল প্রথম সাব নেটওয়ার্কের জন্য, প্রথম সাব নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। এটার পরের অ্যাড্রেসটা কি, জিরোর পরে 1, তারপরে কি হবে 2, তারপরে কি হবে 3, এভাবে করতে করতে কত বাড়বে, 7 নাম্বার বিট পর্যন্ত। এখানে কিন্তু একটা বিট কিন্তু সে নেটওয়ার্ক পোর্শনে, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা 1 পর্যন্ত হবে না। সো যখন সবগুলা বিটের মান 1 হয়ে যাবে, মানে 7টা বিটের মানই যখন 1 হয়ে যাবে, কারণ 7টা বিট এখন হোস্ট বিট, তাই না? 8টা বিটের থেকে 7টা বিট এখন হোস্ট বিট, বাকি একটা বিট নেটওয়ার্ক বিটে কিন্তু যুক্ত হয়ে গেছে। ওই যে বড় বিট নিছি, একটা বিট বড় করছি, কোথা থেকে বড় করছি, ধার নিছি, আমি নিছি হচ্ছিল হোস্টের থেকে। তো হোস্টে 8টা ছিল, এখন 7টা হয়েছে। তো সর্বোচ্চ যখন 7 বিট হয়ে যাবে, তার মানে তখন ওটার ভ্যালু কত, ওটার ভ্যালু হবে হচ্ছিল 7টা বিটের মানই যখন 1 হয়ে যাবে, তখন ওটার ভ্যালু হচ্ছিল 127। তার মানে 0 থেকে নিয়ে শুরু করে 127 পর্যন্ত হচ্ছিল একটা সাব নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস পাবো হচ্ছিল 0, আর এটা হচ্ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস। পরেরটা কি হবে তাহলে, পরেরটা হবে 128, এবং 128 লিখতে গেলে এই লাস্ট অক্টেটে কি চেঞ্জ করতে হবে, এই যে সবগুলো হোস্ট 1 হয়ে গেছে ম্যাক্সিমাম ভ্যালু, এরপরে আর কোনো কিছু আছে নাই, এরপরে কি হোস্টে সবগুলো 1 করে দিচ্ছি, মানে হোস্টের সবগুলা বিটের ম্যাক্সিমাম ভ্যালুটা আমি দিয়ে দিই। পরে চেঞ্জ হবে হচ্ছিল এই যে একটা বিট ছিল না, যে এই বিটটাকে আমরা ভেঙে ভেঙে লিখতে দিলাম, ধার নিছিলাম, টোটাল তো এই যে 8টা বিট, তাই না? ওই বিটটা পর্যন্ত রাখছিলাম, তাই না? হ্যাঁ, এখন হয়ে যাবে হচ্ছিল এই যে ভ্যালুটা হচ্ছিল এইভাবে চেঞ্জ হয় 0000001, তারপরে হচ্ছিল 0, এই যে এটা সমান সমান কিন্তু এই যে এই 1, তারপরে 2 মানে কি, এই যে এটার ভ্যালু কি ছিল, এগুলোর ভ্যালুগুলো আমি একটু অ্যাড করে রাখি। 2, এটার ভ্যালু ছিল 4, এটার ভ্যালু ছিল 8, এটার ভ্যালু ছিল কত 16, এটার ভ্যালু ছিল 32, এটা 64, এইটা ছিল 128 ভ্যালু, তাই না? 128, তো 128, এই 128টা তো নেটওয়ার্ক পোর্শনে আছে, বাকিগুলো কি হোস্ট পোর্শনে আছে। তাহলে হোস্ট পোর্শনে থাকলে 0000000, এটা হলো প্রথম নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। এই যে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখলাম, এই যে এটা। তারপরের অ্যাড্রেসটা কি হবে, 0-এর পরে কি আসে 1, তো 1 করতে গেলে আমার 1 এর বিটটা, মানে 1 ভ্যালুর বিটটা, এই যে 1 ভ্যালু, এটার যে বিটটা সেটা 1 করব, বাকি সবগুলা 0, বাকি সবগুলা 0। তারপর 2 এর জন্য 2 এর ভ্যালুর বিটটা 1 থাকবে, বাকি সবগুলা 0। এভাবে আস্তে আস্তে যখন বাড়বে, P4 করতে করতে যখন 127 হবে, তখন দেখেন এই যে 64, 32, 16, 8, 4, 2, 1 সবগুলো যখন 1 হয়ে গেছে, তখন এটার ভ্যালু হচ্ছিল এই যে 127, এবং এইটা হচ্ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস। কেন ব্রডকাস্ট অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেসে নিয়ম অনুযায়ী নেটওয়ার্ক পোর্শন, মানে এই পর্যন্ত তো নেটওয়ার্ক পোর্শন, নেটওয়ার্ক পোর্শনের বিটগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে, এবং হোস্ট পোর্শনের যে বিটগুলো আছে সেগুলো সব 1 হয়ে যাবে। তো এখন হোস্ট পোর্শনের বিট কতগুলা, 7টা না, এই 7টাই কিন্তু 1 হয়ে গেছে। তখন এই সাব নেটওয়ার্কের জন্য এইটা হবে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তারপরের অ্যাড্রেসটা হচ্ছিল কি, ব্রডকাস্ট অ্যাড্রেসের পরের অ্যাড্রেস কি হয়, মূলত পরের নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস হয়। ঠিক আছে, সো এরপরে কি, এই নেটওয়ার্ক শেষ, এই নেটওয়ার্কের সর্বনিম্ন ভ্যালু বা সর্বনিম্ন মিনিমাম বিট নাম্বার, বিট ভ্যালু আছে সেগুলো কি সবগুলো 0, আর ম্যাক্সিমাম বিটগুলো সব 1 হয়ে যায়, না? এটা একটা নেটওয়ার্কের সর্বোচ্চ রেঞ্জ এবং সর্বনিম্ন রেঞ্জ এবং সর্বোচ্চ রেঞ্জ। তারপরে তো আর এই নেটওয়ার্কে কিছু থাকে না। এরপরে কি 1 এর পরে আর কিছু দিতে পারবো, তখন আসবে কোথায় চেঞ্জ, তখন আসবে এইখানে চেঞ্জ, তখন এটা 1 হয়ে যাবে, বাকি সব 0 হয়ে যাবে, বাকি সব 0 হয়ে যাবে। তখন এটার মান হচ্ছে হলো 127 এর পরে 128, কারণ কি এই যে এই বিটটা 128 না, এই বিটের মান, এটা হবে পরের
নেটওয়ার্ক অ্যাড্রেস। কি হবে? এটা হবে পরেরটার নেটওয়ার্ক অ্যাড্রেস। কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস হয়? এই যে 1, বাকি যে হোস্ট গুলো আছে সবগুলো কি 0 না? তো নেটওয়ার্ক অ্যাড্রেসের ফর্মুলা কি ছিল? all the network bit will be remain unchanged এবং host bit will be 0। 1 দিয়ে দিলাম, 1 আনচেঞ্জ অবস্থায় আছে, এখন হোস্ট বিট গুলো সব 0 হয়ে গেছে। এটাই হবে পরের নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। যেহেতু আমরা দুইটা নেটওয়ার্ক পাবো, কেন? ওই যে একটা ধার নিছিলাম বিট, একটা বিট ধার নিলে দুইটা নেটওয়ার্ক পাওয়া যায়। সো একটা নেটওয়ার্ক হচ্ছিল 0, 192.168.0.0, আরেকটা নেটওয়ার্ক তখন কি হবে? 192.168.0.128। এটা ছিল পরেরটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, তারপরে 128 এর পরে কি? 129। 129 এর জন্য তখন কি করতে হবে? দেখেন, 129 এর জন্য একশো আঠাশ মানে কি? 100000000, তাই না? 8টাই 0, এটার মান কি? 128। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। পরেরটা কি? 129 না? 129 এর জন্য 0000001, নাকি এটার ভ্যালু কি ছিল? 1 ছিল না? তো 128 আর 1 যোগ করলে 129। পরেরটা কত? 130। এটার জন্য কি? 10। এটার ভ্যালু কি ছিল? 2, তাই না? তো এই ভ্যালুটা 1, এটা তো 29 এর জন্য সহযোগিতা করছে, মানে 128 যোগ করছি আর 1 যোগ করছি, 129 হয়েছে। পরেরটা কি হবে? 128 যোগ করব আর 2 যোগ করব, 130 হবে, তাই না? তো 2 এর ভ্যালুটা 1 নিছি, বাকি সবগুলো 0। এভাবে করতে করতে যখন এই 1 আনচেঞ্জ অবস্থায় থাকবে, সবগুলো হোস্ট যখন 1 হয়ে যাবে, তখন এটার ভ্যালু কি? 8টাই যখন 1 হয়ে যাবে, তখন ওটার ভ্যালু 255। কিভাবে? এই যে 128 আর এই 8টা মিলে কত হয়? 127। দেখেন, যোগ করেন, 127 আর 128 যোগ করেন, 255, এবং একটা অক্টের সর্বোচ্চ ভ্যালুটাই হচ্ছিল 255। তাহলে এইটা হবে পরের নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে আমরা দুইটা নেটওয়ার্ক কি কি পাইলাম? দুইটা নেটওয়ার্ক হচ্ছিল 192.168.0.0 একটা নেটওয়ার্ক, এটা রেঞ্জ 0.0 থেকে নিয়ে শুরু হয়েছে, তারপরে এটার ব্রডকাস্ট অ্যাড্রেস গিয়ে শেষ হয়েছে 192.168.0.127। তারপরে এটা ছিল ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা ছিল নেটওয়ার্ক অ্যাড্রেস। পরের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হচ্ছে? 192.168.0.128। 128 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? 255। ঠিক আছে, বুঝে গেছে? তো এইটা তখন ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে টোটাল নেটওয়ার্ক বেরোলো কোনটা? একটা, দুইটা। যে আমি যখন একটা বিট নিয়েছিলাম, বলছিলাম না দুইটা নেটওয়ার্ক হবে। তো দেখেন, সূত্র অনুযায়ী দেখেন নাম্বার অফ সাবনেটস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার বড় বিট। আমি বড় বিটে যদি একটা বিট ধার নেই হোস্ট থেকে, তাহলে আমার সাবনেট হচ্ছিল কত? 2 টু দি পাওয়ার 1 সমান 2 পাওয়া গেছে ভাইয়া। তো এইখানে দেখেন, এখানে আসলে মূলত আমরা কয়টা বিট ধার নিছি? এখানে নিচে হচ্ছিল মূলত 2টা বিট। এখন যদি 2টা বিট ধার নেই, তাহলে আমাদের কি হয়? সাবনেট হবে কয়টা? 2 টু দি পাওয়ার বড় বিট হচ্ছিল 2, মানে 4, মানে 2, তার মানে 2 টু দি পাওয়ার 2 সমান সমান কি? 4, মানে 4টা বিট তার বড় বিট, মানে 4টা নেটওয়ার্ক, তখন 4টা সাব নেটওয়ার্ক পাওয়া যাবে যখন বড় বিট 2 হবে। ঠিক আছে? আফটার কাস্টমাইজেশন নেটওয়ার্ক বিট হয়ে যাবে কতগুলা? বাই ডিফল্ট 24টা আছে, 2টা বিট ধার নিছি, তাহলে হয়ে গেছে কতগুলা? 26টা। আর হোস্ট বিট হয়ে গেছে কতগুলা? 6টা। এখন নাম্বার অফ সাবনেট সমান ওই যে বললাম না, 2 টু দি পাওয়ার বড় বিট ধার নিছি, সো সমান নাম্বার অফ সাবনেট সমান নাম্বার অফ হোস্ট সমান তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার বাকি রেস্ট অফ দ্য বিটস, না হোস্ট বিটের যতগুলো বিট বাকি ছিল সেই নাম্বারটা। তো হোস্ট বিটে ছিল 6 বিট, তার মানে 2 টু দি পাওয়ার 6 সমান 64। আমি বলছিলাম যে 2টা বিট আমরা নিতে পারবো না। কেন নিতে পারবো না? সেটারও কারণ আছে। কারণ তখন আমার ইউজেবল হোস্ট
থাকে না কোনো, শুধু একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে, বাকি কোনো অ্যাড্রেস থাকবে না। দেখেন সেই যে নাম্বার অফ ইউজেবল হোস্ট সমান সমান 2^6 - 2, মানে সর্বমোট আমরা কতগুলো মানে হোস্ট ইউজ করতে পারবো সেটা হচ্ছে এই যে 64 - 2 সমান সমান 62। জি ভাইয়া, রেজন ভাই বলেন না কোন জায়গাটা বুঝেন নাই? আচ্ছা ভাই, আমাদের যদি তিনটা সাব নেটওয়ার্ক থাকতো, হ্যাঁ, তাহলে তৃতীয় সাব নেটওয়ার্কটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হতো? বুঝি নাই। এদিকে তো আমরা দুইটা সাবনেট বের করছি, হ্যাঁ, যদি আমরা তিনটা বের করতাম তাহলে আমার তৃতীয় যে সাবনেটটা হতো সেটার নেটওয়ার্ক অ্যাড্রেস কি হতো? 3 নাম্বারটা বের করতে পারতেন না, কেন জানেন? আপনার এখানে সূত্র অনুযায়ী, ফর্মুলা অনুযায়ী আপনার সাবনেট বের করতে হলে একটা আইপি থেকে 2^1 বিট যদি নেন, তারপরও সে 2টা সাব নেটওয়ার্ক বের করে দিবে। আর 2টা যদি নেন সে তখন 4টা বের করে দিবে। তার মানে 3 নাম্বার এবং 4 নাম্বার, মানে আপনি 3টা ইউজ করবেন আর একটা ইউজ করবেন না, এইরকম একটা বিষয়। মানে আপনাকে 4টা সাব নেটওয়ার্ক করতে হবে, তারপরে 3 নাম্বার পর্যন্ত ইউজ করার পরে আপনি যদি 4 নাম্বারটা মনে হয় যে না ইউজ করতে পারতেছি না, তখন আপনি রেখে দিলেন পরে ফিউচার ইউজের জন্য, সেটা আলাদা ইস্যু। কিন্তু আপনার 3টা সাব নেটওয়ার্কের জন্য কোনো সূত্র নাই ভাই। এটা হইতে পারে যে আপনি সাবনেট করলেন না, যেমন আমরা বিট দিয়ে সাবনেট করছিলাম না, আচ্ছা, আপনি নেটওয়ার্ক যদি স্ল্যাশ দিয়ে ভ্যালুটা শো করতেন তাহলে অনেকে বুঝতে পারতো। স্ল্যাশ দিয়ে সিআইডি এর যেটা দেখায় আর কি, 24 26 সামথিং। হ্যাঁ, কি হয়েছে বুঝিনি। সিআইডি এর ভ্যালু দিয়ে বলবো? জি জি জি, সিআইডি এর ভ্যালু দিয়ে আমি বলতে বলছিলাম 24। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটা। আচ্ছা, তো আচ্ছা, ঠিক আছে, ওইটা বলবো। তার আগে আমি ওনাকে ক্লিয়ার করে নিই, উনি যে প্রশ্নটা করেছেন আমি এটা বুঝেছি। উনি যেটা জানতে চাচ্ছেন যে আমার যদি নেটওয়ার্ক হয় 3টা সাব নেটওয়ার্ক, তাই না, তখন আমি কি করবো? রেজান ভাই, প্রশ্ন এটা ছিল না? হ্যাঁ, আমার কোয়েশ্চেন একটু ভুল ছিল, তবে মানে হ্যাঁ, চারটার ক্ষেত্রে যদি হতো তাহলে 3 নাম্বারটা কিভাবে করতাম ওইটা? 4টার ক্ষেত্রে না, আমরা যদি একটা বিট ধার নেই তাহলে নেটওয়ার্ক কয়টা পাবো? 2টা। 2টা নিলে 4টা। এখন আপনার মনে হচ্ছে যে আপনার কাছে এখন 3টা নেটওয়ার্ক দরকার, তখন আপনি কি করবেন? তখন কি করবেন জানেন? তখন মনে করেন আপনি একটা বিট ধার নিলেন, ওইটাকে করলেন কয়টা নেটওয়ার্কে ভাগ? 2টা নেটওয়ার্কে। ওই 2টা নেটওয়ার্কের ভিতর থেকে যে কোনো একটা নেটওয়ার্ককে আবার সাবনেট করবেন। হ্যাঁ, আবার সাবনেট করলে ওইটাকে আবার 2 ভাগে ভাগ করবেন। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে কি হচ্ছে? জি ভাই, বুঝা গেছে। ভাই তাহলে আমার একটা ওইটা, কোয়েশ্চেন ছিল। জি জি বলেন। ভাই ওই যে 8 নাম্বার স্লাইডে একটু যাবেন? 8 নাম্বার স্লাইড, 8 নাম্বার, হ্যাঁ বলেন না। ভাই এখানে লেখা আছে যে এখানে সাবনেটের জন্য 6টা বিটস অ্যাভেলেবল আছে। তো হুম হুম। এইখানে ভাই আমি যদি 2^6 দেই, মানে 6টা বিট যদি বড় করতে চাই তাহলে তো এটা অনেক বেশি বিট হয়ে যায়, কিন্তু ক্লাস সি তো আমার মাত্র হোস্ট বিট আছে 8টা। বুঝিনি। বললাম যে ভাইয়া এখানে যে লেখা আছে বিটস অ্যাভেলেবল ফর সাবনেট, মানে এখান থেকে আমি 6টা বিট ধার নিতে পারবো, এরকমটা বোঝানো হয়েছে না? হুম হুম হুম, আপনি 6টা বিট ধার নিলে ওই যে আমি দেখাইলাম না কতগুলো নেটওয়ার্ক হয়। কিন্তু 6টা ভাইয়া বিট, এখানে তো হোস্ট বিট আছে 8টা। তো এখান থেকে যদি আমি 6টা বিট ধার নিই তাহলে 2^6 তো হোস্ট বিট অনেক অতিক্রম করে ফেলে, তো সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ হোস্ট বিট সমস্যা নাই তো ভাইয়া। আপনি যদি 2^6 দেন, ওটা কি নাম্বার অফ সাব নেটওয়ার্ক। 2^6 সমান নাম্বার অফ সাব নেটওয়ার্ক যদি বের করেন, তাহলে 2^6 এর ভ্যালু আসে হচ্ছিল কত? কত ভ্যালু 64। আসে? 64। 64। মানে 64টা ভাগে ভাগ করতে পারবেন একটা নেটওয়ার্ক, এর বেশি আপনি করতে পারবেন না। 2^7 যদি দেন তাহলে 128টা, 128টা ভাগ করলে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস আর সাবনেট মানে ব্রডকাস্ট অ্যাড্রেস দেওয়ার পরে কোনো ইয়ে থাকবে না, মানে হোস্ট থাকবে না। ইউজেবল হোস্টই যদি না থাকে তাহলে আমি ওই নেটওয়ার্ক দিয়ে কি করব বলেন? মানে আমি ব্যবহারই করতে না পারলে তাহলে ওই নেটওয়ার্ক দিয়ে কি লাভ? বাট 64টা পর্যন্ত যদি আপনি সাব নেটওয়ার্ক বানান, তাহলে আপনি
হোস্ট অ্যাড্রেস পাবেন, মানে ইউজ করার মতো আইপি থাকবে, মানে আপনি ইউজ করার মতো আইপি পাবেন, নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ দিয়ে এবং হোস্ট অ্যাড্রেস বাদ দিয়েও আপনি আইপি পাচ্ছেন ইউজ করার জন্য। দ্যাটস ওয়াই আর কি আমরা সর্বোচ্চ, হ্যাঁ ওইটা আমরা দেখবো এবং আমি ওইটা আপনাদের প্র্যাকটিসই দিব, 2^6 পর্যন্ত আপনারা করবেন। হ্যাঁ, যখন সাবনেট 2^6 পর্যন্ত করতে পারবেন ক্লাস সি এর জন্য, তখন মনে করেন একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে এই জিনিসটা করেছি সবাই কি জানি। আরেকটি ভাইয়া বলছিলেন সিআইডি আর ভ্যালু দিয়ে করতে, ঠিক আছে আমরা ওটা করবো, ওইটা পরে দেখবো, তার আগে আমরা একটু এডিট দেখে নিই। হ্যাঁ, এটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে ওইটা দিয়েও আমরা ট্রাই করে দেখবো, কোনো অসুবিধা নাই। তো এই যে দেখেন, আমি যখন বড় বিট যখন 2টা নিলাম তাহলে সাব নেটওয়ার্ক পাচ্ছি কয়টা, 4টা। এখন নাম্বার অফ হোস্ট পাবো কয়টা, বড় বিট 2টা নিয়ে নিছি, তাহলে নাম্বার অফ হোস্ট সমান হোস্ট বিট হোস্ট বিট। এর আগের সূত্র ছিল এই যে 2^2 হোস্ট বিট নাম্বার অফ হোস্ট সমান। তো তাহলে আমাদের হোস্ট বিট কতগুলো আছে, 2^6, মানে 6টা হোস্ট বিট আছে, 2টা তো ধার নিয়ে নিচ্ছি, তাহলে হোস্ট পাচ্ছি হলো 63টা। তার ভিতর 2টা তো, একটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা তো ব্রডকাস্ট অ্যাড্রেস। দ্যাটস ওয়াই ইউজেবল, মানে ইউজ করার জন্য হোস্ট পাবো ওই যে নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেস বাদ দিব কোথা থেকে, ইউজেবল হোস্ট থেকে, সরি নাম্বার অফ হোস্ট থেকে। নাম্বার অফ হোস্ট এর যে সূত্র সেই সূত্রই থাকবে, -2 করে দিব নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে বাদ দেওয়ার জন্য। তো আমরা এতগুলো ইউজ করতে পারবো। এই যে দেখেন, প্রথম সাব নেটওয়ার্কের বা সাব নেটওয়ার্কের কথা যদি আমি বলি, তাহলে দেখেন আমাদের এখানে পিকে আছে 192.168.0.0, এবং আমি যে 2টা নেটওয়ার্ক বিট ধার নিচ্ছি, মানে হোস্ট বিট থেকে হোস্ট বিট ধার নিচ্ছি কিসের জন্য, সাবনেট করার জন্য। এই যে বিট 2টা হচ্ছিল, এই যে 2টা বিট 0, 0, এই 2টা ধার নিলে বাকি থাকে কতগুলা, 6টা, তাই না? বাকি থাকে কতগুলা, 6টা বাকি থাকে। 6টা। আচ্ছা দেখেন, প্রথম নেটওয়ার্কটা তাহলে আমার কি হবে, যখন প্রথম নেটওয়ার্কটা আমি বের করব, তার মানে কি, এই যে আমার ওই নেটওয়ার্কটা কি ছিল, 192.168.0. এই যে 2টা ধার নিছি, এই যে লাল করা, হ্যাঁ এই 2টা ধার নিছি, বাকি কি ছিল, হোস্ট বিট। তার মানে এইটুকু পোর্শন, মানে এই যে লাল করা পোর্শনটুকু হচ্ছিল আমাদের আনচেঞ্জ থাকবে, এবং হোস্ট বিট গুলো সব 0 হয়ে গেছে। বাট এই যে লাল করা যে অংশটুকু, হ্যাঁ এই যে লাল যে 2টা 0 প্লাস এই 6টা 0 সব মিলে তো একটা অক্টেট, তাই না? সো এই অক্টেটের ভ্যালুটা কি হবে, সবই তো 0, তার মানে ওটার ভ্যালু ডেসিমেলে 0ই হবে। এবং দেখেন, আমরা যখন প্রথম সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, তখন হচ্ছিল এই যে নেট পোর্শনের যতগুলো বিট, এখন নেট পোর্শনের বিট কটা, 26টা, তাই না? এই যে 2টা সহ, এই লাল 2টা সহ, তো এই 26টা বিট চেঞ্জ অবস্থায় থাকবে, যেটা আছে সেটাই। আর হোস্ট বিট সবগুলা 0 হয়ে গেল, সবগুলো 0 হয়ে গেলে এই যে 26টা বিটের ভিতরে এই যে লাস্টের 2টা বিটও কিন্তু 0ই, তার মানে এই অক্টেটের ভ্যালু কি, সব 0। তার মানে এটাকে যখন ডেসিমেলে কনভার্ট করব, সেটার মানটাও আসছে 0। তারপরের অ্যাড্রেসটা কি হবে, 0-র পরে কি আসে, 1, 2, 3, এভাবে করতে করতে কত আসবে, কত আসবে বলেন, 63 পর্যন্ত। কেন 63 পর্যন্ত, এখন একটা সহজ হিসাব দেখেন, এই একটা সহজ হিসাবে হয়তো আপনাদের সবার ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা দেখেন, আমরা মূলত কোন ক্লাসের, ক্লাস সি, তাই না? ক্লাস সি এর হোস্ট পোর্শনে কয়টা বিট, 8টা বিটের সর্বোচ্চ ভ্যালু কত, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255, আর টোটাল মানে সর্বনিম্ন ভ্যালু কি, 0, তাই না? So, এই যে 0 থেকে 255 পর্যন্ত ইউজ করার মতো, মানে এখান থেকে 255 পর্যন্ত কতগুলা আছে, কতগুলা হোস্ট আছে দেখেন তো,
জিরোটাকেও এখন হোস্ট ধরবো, হ্যাঁ, জিরোটাকেও হোস্ট ধরছি। 0 1 2 করতে করতে 255 পর্যন্ত যাবে। তো 255 তো আছে, আবার জিরোটাকেও ধরবো না। সর্বমোট কত? 256টা। এটুকু ক্লিয়ার বুঝছেন? সবাই একটু রেসপন্স করেন ভাই। জিরো সহ 255 পর্যন্ত আবার টোটাল। রিপিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। ক্লাস সি এর জন্য আমাদের হোস্ট বিট কতগুলা? 8টা। 8টা হোস্ট বিটে সর্বনিম্ন ভ্যালু কত? 0। আর সর্বোচ্চ ভ্যালু কত? 255। এই যে 0 থেকে 255 পর্যন্ত কতগুলো নাম্বার বা কতগুলো আইপি আছে? 0 সহ 255টা তো আছেই, সাথে কি 0 একটা আছে না? এইটাকেও যুক্ত করব, তাহলে কত হয়? টোটাল 256। 256টা আইপি আছে। তো আমি যখন এখান থেকে 2টা আইপি ধার নিচ্ছি, সরি 2টা বিট ধার নিব, তখন আমার সাব নেটওয়ার্ক হবে কয়টা? 4টা। তার মানে সাব নেটওয়ার্কটা আমি কোথা থেকে করতেছি? সাব নেটওয়ার্কটা করতেছি আমি হোস্ট পোর্শন থেকে, তাই না? হোস্টটাকে ভেঙে সাব নেটওয়ার্ক করতেছি। নেটওয়ার্ক পোর্শন তো ভাঙা যাবে না, ভাঙা যাবে? বাই ডিফল্ট যেটা আছে ওটা ভাঙা যায় না, বলছি না? সো হোস্টটাকে ভেঙে আমরা 4টা নেটওয়ার্ক করব। এখন হোস্টে আছে কতগুলো হোস্ট? টোটাল 0 সহ 255 পর্যন্ত টোটাল হোস্ট আছে 256টা। এটাকে 4টা নেটওয়ার্কে ভাগ করব। তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলা সেটা বের করার জন্য এই 256কে যদি আমি 4 দিয়ে ভাগ দেই, তাহলে আমার সংখ্যাটা বেড়ে যাচ্ছে না? 4 হয় 24। এক, আর এখানে 16। ঠিক আছে? তার মানে নেটওয়ার্কে সর্বোচ্চ আমি 64টা করে আইডি পাবো। 64টার ভিতরে আমি ইউজ করতে পারবো হচ্ছে 62টা। কিভাবে? ওই যে একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি থাকবে বা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, আর একটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে। এই দুইটা অ্যাড্রেস তো আমি বের করতে মানে ইউজ করতে পারবো না, তাই না? তো আমাদের নেটওয়ার্কটা শুরু হচ্ছে কি দিয়ে? আমি টাওয়ার ফেস করি। নেটওয়ার্কটা শুরু হচ্ছে 192.168.0.0 দিয়ে শুরু হচ্ছে। তাহলে এইটাকে যদি আমি প্রথম সাব নেটওয়ার্ক ধরি, জিরোটাকে ধরবো না? জিরো অ্যাড্রেস, তাই না? জিরো তো একটা আইপি। সো 0 থেকে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো করে পাবো? 64টা পর্যন্ত, তাই না? 64টা পর্যন্ত পাইলে তাহলে জিরোর সাথে আমি যদি 0 থেকে যদি 63 পর্যন্ত আসি, 0 1 2 এভাবে করতে করতে যদি 3 4 63 পর্যন্ত আসি, তাহলে কি 1 থেকে 63 পর্যন্ত আছে কতগুলা? 64টা। আর এই যে 0 একটা সমান সমান কতগুলা? 64টা। আমার প্রথম নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছিল 0 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছিল 64। ওভারঅল কতগুলো আইপি পাচ্ছি? 64টা। 64টা। বুঝে গেছে? তাহলে সেকেন্ড নেটওয়ার্কটা তখন কি হবে? সেকেন্ড নেটওয়ার্কটা হবে 64 পরের আইপিটা কি? 64। 64 হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ। সো 64 হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। এটার পরের অ্যাড্রেসটাই কি? পরের নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপরে এটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয়, তাহলে এটার সাথে আর কতগুলো যোগ করব? 63টা, কারণ এটা একটা। সাথে কতগুলো যোগ করতে হবে? 63টা। মোট হবে কি? 64টা, তাই না? তো এইটা যে একটা, এটার নাম্বারটা কত? 64। 64 সাথে 64 যোগ করলে হয় কত? কত হয়? 127। তার মানে পরের নেটওয়ার্কে ব্রডকাস্ট অ্যাড্রেস পাবো 127। এটা হচ্ছিল পরের নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। কিভাবে দেখেন? এই যে 65 66 65 থেকে নিয়ে 127 পর্যন্ত আছে হচ্ছিল 63টা। দেখেন 65 66 67 এবার হাতে গুনে দেখেন 66টা প্লাস এই যে 64 নিজেও তো একটা আইপি, তাই না? এটাকেও তো ধরবো। এই 63টার সাথে এক যোগ করেন, মানে 64 নাম্বারটাও যোগ করেন, এটা তো একটা, তাহলে এটা যোগ করলে হয় 64টা। তো 127 হচ্ছিল পরের নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস এবং 64 হচ্ছিল পরের নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। 127 এর পরের অ্যাড্রেসটা কি তাহলে? 127 এর পরের অ্যাড্রেসটা হচ্ছিল 128।
আগে 0 আছে, হ্যাঁ, বাকি যেগুলো আছে সব সেম আছে, আগের গুলো সব আনসেম। 128, এটা হচ্ছিল 3 নাম্বারটার নেটওয়ার্ক অ্যাড্রেস। এখান থেকে আরো 63 যোগ করেন, 128-এর সাথে 63 যোগ করেন, তাহলে কি পেয়ে যাবো আমরা? ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাবো, তাই না? 191, মানে এইটা হচ্ছিল 3 নাম্বার নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করলাম, মাঝখানে কি নেটওয়ার্ক অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা কি? ফার্স্ট অ্যাড্রেস। আর ব্রডকাস্টের আগের অ্যাড্রেসটা কি? লাস্ট লাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্টের আগের অ্যাড্রেসটা কি? 190। আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? 128 ছিল। এটার পরের অ্যাড্রেসটা কি? 29। 129 হচ্ছিল ফার্স্ট হোস্ট অ্যাড্রেস। বুঝা গেছে? সো এটা হচ্ছিল থার্ড নেটওয়ার্কের জন্য। এখন ফোর্থ নেটওয়ার্কটা তাহলে কি হবে? ফোর্থ নেটওয়ার্কটা হবে হচ্ছিল 100, এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস, থার্ড নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেসের পরের অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস কত? 191। তাহলে পরের অ্যাড্রেসটা কি? 92। 92 থেকে শুরু হবে, 192 তো একটা, হ্যাঁ, সাথে আরো 63টা যোগ হবে। 192 সাথে 63 যোগ করেন, 255 হয়। এই 255 হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস আর 192 হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। এর মাঝখানে আরো 62টা অ্যাড্রেস আছে। এই যে এই একটা অ্যাড্রেস, একটা দুইটা অ্যাড্রেস, মাঝখানে আরো 62টা অ্যাড্রেস আছে। বুঝা গেছে? So, এটা হচ্ছিল ফোর্থ নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে দেখেন, একটা অক্টেটের সর্বনিম্ন ভ্যালু কি? 0, আর সর্বোচ্চ ভ্যালু কি? 255। এই যে দেখেন, 0 থেকে 255 পর্যন্ত আমরা এই যে 0 দিয়ে শুরু করছি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, পরের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছিল 264, পরের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছিল 128। কই, এই যে 128, পরের নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছিল 192। টোটাল নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা পেলাম? 4টা। আর 255 পর্যন্ত তো কি ব্রডকাস্ট অ্যাড্রেস চলেই আসলো। এই যে 0 থেকে 255 পর্যন্ত আসছে। তো এটার ভিতরে আমরা 4টা নেটওয়ার্ক পেয়েছি। 4টা নেটওয়ার্কে 62টা করে হোস্ট, মানে ইউজেবল হোস্ট পাইছি, 4টা করে ব্রডকাস্ট অ্যাড্রেস পাইছি, 4টা করে নেটওয়ার্ক অ্যাড্রেস পাইছি। ক্লিয়ার? বুঝে গেছে? জি ভাই। So, এইটাকেই মানে just এইটাকেই, এই যে 0, 64, হ্যাঁ, তারপরে 128, 192, এইটাকে জাস্ট আমরা আইপি তে কনভার্ট করি, জাস্ট এই ছাড়া মানে সরি বাইনারিতে কনভার্ট করি, এটা কিছু না। তার মানে কি 192, প্রথমটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখে হবে 192.168.0. এই জিরোটাকে অক্টেট, তাই না? অক্টেটটাকে 8টা বিটে কনভার্ট করে দিলাম, 8টা 0, হ্যাঁ। এটা হচ্ছিল প্রথমটার নেটওয়ার্ক অ্যাড্রেস। প্রথমটার ব্রডকাস্ট অ্যাড্রেস কি ছিল? 63, তাই না? ব্রডকাস্ট অ্যাড্রেস কি ছিল? 63। তার মানে 63 হওয়ার জন্য এটা কি 8 নাম্বার বিট? 8 নাম্বার বিটের ভ্যালু কত? 128। তারপরে 7 নাম্বার বিটের ভ্যালু কত? 64। মানে এই দুইটা 0 থাকবে, বাকি সবগুলা 1 হয়ে যাবে, বাকি 6টা বিটই 1 হয়ে যাবে, তাই না? দেখেন বাকি 6টা বিটের মান কি? এই যে এটা 32, এটা 16, এটা 8, এটা 4, এটা 2, এটা 1, সবগুলো যোগ করে দেখেন 63 আসবে। তার মানে প্রথমটার আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস বাইনারিতে এইভাবে কনভার্ট করলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস এইভাবে কনভার্ট করলাম, মাঝখানে যে অ্যাড্রেস গুলো আছে এগুলো 1, এভাবে আস্তে আস্তে বাড়বে কমবে। তারপরটা হচ্ছিল সেকেন্ড নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? 63-র পরেরটা 64। তো 64 লেখার জন্য ওই যে 64 নাম্বার, তার মানে কি 7 নাম্বার বিট, মানে 2 to the power 6, 6 এর ভ্যালু কি? 64। তার মানে 7 নাম্বার বিটটা 1 হবে, 8 নাম্বার বিটটা 0 হবে, 6, 5, 4 সব বিটগুলা 0 হয়ে যাবে, কারণ এই একটা বিটের মানই 64। তারপরে হচ্ছে হলো পরের নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কত পেলাম? 127। 127 মানে কি? 0, বাকি সবগুলা 1, তাই না? তারপর থার্ড নেটওয়ার্কে কি হবে? 128। থার্ড নেটওয়ার্কটা 128, তার মানে কি এটা 1, বাকি সবগুলা 0। তারপরে থার্ড নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে? 191, তাই না? 191 মানে এইটা 1, আর বাকি সবগুলা 1, মাঝখানে খালি
64 মনে হয় বাদ, তাই না? যে বিটটা আছে সেটা বাদ। সো জাস্ট ওইটাকে মানে ডেসিমালটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে দিছি। এবং আমরা একটু যদি স্লাইডে যাই, হ্যাঁ ভাই আমি প্রশ্ন নিচ্ছি। এই যে দেখেন, এই যে 0 0 0 0 0 0 0 দিয়ে শুরু, তারপরে এইগুলো আনচেঞ্জ অবস্থায় আছে, লাল গুলা হচ্ছিল নেটওয়ার্ক বিট পোর্শনে চলে গেছে। তারপরে 0 0 0 0 0 1, তারপরে 62 পর্যন্ত হচ্ছিল লাস্ট হোস্ট, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট। এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছিল এই যে নেট পোর্শন, সরি হোস্ট পোর্শনের যতগুলো আছে। এখন তো হোস্ট পোর্শনের যে কালো গুলা, তাই না, কালো ওয়ান যেগুলো আছে এগুলা হোস্ট পোর্শন। আর ওই যে দুইটা তো ধার নিছিলাম, এগুলা নেট পোর্শনে চলে গেছে। তো এই যে হোস্ট পোর্শনের যতগুলো আছে সেগুলো সব ওয়ান হয়ে গেছে। এবং এই বিটগুলার ভ্যালু সব মিলে যোগ করলে হয় 63। বুঝে গেছে? এটুকু বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছিল পরের অ্যাড্রেসটা কি, 63-র পরের অ্যাড্রেসটা হচ্ছিল 64, যে ডেসিমেলের 64। আর যদি এটাকে বাইনারিতে কনভার্ট করেন তাহলে এই যে ই বিটটা মানে 64 বিট যেটা, মানে সাত সাত নাম্বার যে বিটটা আছে সেইটার ভ্যালু হচ্ছে 64। তো এই 7 নাম্বার বিটটা আমরা 1 করে দিব, তারপরে সবগুলা 0 করে দিব, তারপরে 0 0 0 0 আবার 1 হবে। এভাবে আস্তে আস্তে বাড়বে, মানে 65 66 করতে করতে তারপরটা কি হবে, সবগুলা মানে এগুলো তো নেটওয়ার্ক বিট, এই যে লাল পর্যন্ত কি নেটওয়ার্ক বিট, এগুলো আনচেঞ্জ থাকতেছে। দেখছেন লাস্টের ব্রডকাস্ট অ্যাড্রেসের নিয়ম কি, নেটওয়ার্ক বিট গুলা আনচেঞ্জ থাকবে এবং হোস্ট বিট গুলা সব 0 হয়ে যাবে। একটু চলে গেছে। হ্যাঁ, হোস্ট বিট গুলো সব ব্রডকাস্ট অ্যাড্রেসের নিয়ম কি, নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ থাকবে এবং হোস্ট বিট গুলো সব 1 হয়ে যাবে। দেখছেন সব হোস্ট বিট গুলো 1 হয়ে গেছে। তখন ওটার ভ্যালু কি হবে, যে এটা তো 64 প্লাস এই যেগুলো সবগুলো যোগ করলে 128-এর আগের ভ্যালুটা মানে 127 হবে। ঠিক আছে, এই যে দেখছেন 127। এটা হচ্ছিল সেকেন্ড নেটওয়ার্ক, মানে সেকেন্ড সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস। তারপরে ব্রডকাস্ট অ্যাড্রেসের পরের অ্যাড্রেসটা থার্ড সাবনেটের কি নেটওয়ার্ক অ্যাড্রেস। তো 27-এর পরের অ্যাড্রেসটা কি, আর আমার সাথে কথা হচ্ছে? এই যে 27-এর পরের অ্যাড্রেসটা কি, এই যে 128। ঠিক আছে, তো 128 এর জন্য কি লাগছে, শুধু ওই যে 128 বিটের ভ্যালু 128, শুধু সেই বিটটাকে আমরা 1 করে দিচ্ছি, বাকি 0। এখন এই বাকি সব 0, ঠিক আছে। তার ভিতর এই লাল পোর্শনটুকু কিন্তু নেটওয়ার্কের বিট, মানে নেটওয়ার্ক বিটের পোর্শন। আর বাকিগুলো এগুলো হোস্ট বিট। হোস্ট বিট যখন সবগুলো 0 সেটাকে বলছি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস। আর নেটওয়ার্ক বিট গুলো সবগুলো আনচেঞ্জ আছে। তারপরে হচ্ছিল হোস্ট বিট 1 করে বাড়বে, মানে 28-এর পরে 29 হবে। তার মানে কি যে 128-এর ভ্যালুর যে বিটটা সেটা 1 হবে, এবং ভ্যালুর যে বিটটা মানে 1 ভ্যালুর যে বিটটা সেই বিটটা 1 হবে। তারপরে এটা 191 পর্যন্ত কেন হবে দেখেন, এই যে 64 বাদ দেন, টোটাল সবগুলো যদি 1 হয়ে যায় এখন ভ্যালু কত, 255। 64 বিটটা নিচ্ছি না, তার মানে কি 255 থেকে 64 বাদ দিলে দেখেন 191 থাকে। এবং দেখেন এইগুলা নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ অবস্থায় আছে, এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের নিয়ম অনুযায়ী সব হোস্ট পোর্শনের যে কালো বিট গুলো আছে এগুলো সব 1 হয়ে গেছে। সেটার ভ্যালুটা 191 আসে। 191 পরের অ্যাড্রেসটা হচ্ছে লাস্ট বা ফোর্থ সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস। সাবনেটের নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আবার এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস পর্যন্ত 255। তাহলে দেখেন এই যে 0 থেকে শুরু হয়েছে, হ্যাঁ 0 থেকে শুরু হয়েছে, প্রথমে 63 পর্যন্ত আসছে একটা নেটওয়ার্ক, 63 পর্যন্ত আসছে প্রথম নেটওয়ার্ক। তারপরে 63 থেকে সেকেন্ড নেটওয়ার্ক শুরু হয়েছে, 127 পর্যন্ত আসছে। তারপরে 128 থেকে থার্ড নেটওয়ার্ক শুরু হয়ে 191 পর্যন্ত আসছে। 191 থেকে ফোর্থ নেটওয়ার্ক শুরু হয়ে 255 পর্যন্ত আসছে। সর্বমোট কি 0 থেকে 255 পর্যন্ত টোটাল 256টা আইপির ভিতরে 4টা নেটওয়ার্কে ডিভাইড করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা নেটওয়ার্কে একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা করে ব্রডকাস্ট অ্যাড্রেস আছে। দ্যাটস আমরা ইউজ করতে পারি হোস্ট অ্যাড্রেস, মানে ইউজেবল হোস্ট অ্যাড্রেস পাচ্ছি 62টা করে, আর টোটাল আইপি আছে 64টা করে। ক্লিয়ার? এটুকু বুঝে গেছে? জি। আচ্ছা, জি এবারে কোন ভাইয়া একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, ভাইয়া আপনি একটু বলেন তো।
বেশি কঠিন লাগছে? নিজাম ভাই বুঝছেন? জি বুঝতে হবে। বুঝেছি। আচ্ছা, আসিফ ভাই আছেন নাকি? সুমাইয়া আপু বুঝেছেন, আলহামদুলিল্লাহ। রিদওয়ান ভাই বুঝছেন? ভাইয়া আমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেন, তাহলে পরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লিয়ার হয়ে হোমওয়ার্ক যাবে। নিবই। এই হোমওয়ার্ক ছাড়া, প্র্যাকটিস ছাড়া তো জীবনও, মানে যতই বুঝেন, আজকে বুঝলে কালকে নাই, শেষ। এখন কথা হচ্ছিল, আমি সবাইকে তো জিজ্ঞেস করছি না, যাদের যাদের নাম একটু মনে আছে তাদেরকেই জিজ্ঞেস করতেছি, কেউ আবার মাইন্ড করেন না, সবাই আমার কাছে সমান। তো মামুন ভাই আছেন নাকি? মামুন ভাই, মামুন ভাই নামের একজন ভাই ছিলেন, সবার তো নাম মনে থাকে না। সোহেল ভাই, সোহেল ভাই আছেন? সোহেল ভাই, সজল ভাইয়া, সজল ভাইয়া আছেন? আমাকে বললো। জি ভাইয়া বলেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, ইফাত আপু বুঝেছেন? কে যেন একজন হ্যান্ড রাইজ করতে মনে হয়, হ্যান্ড রাইজটা দেখতে পাচ্ছি না, কোথায় গেল? আমি বেদন ভাই, কৃষ্ণা আপু। জি ভাই জি বুঝতে ভাইয়া পারছি। বুঝতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে সুমাইয়া আপু বুঝেছেন, আর হচ্ছিল মামুন ভাই নাই, মামুন ভাই নামের একটা ভাই ছিলেন। তারপরে ইমরান ভাই আছেন? ইমরান ভাই, ইমরান ভাই, জি ভাইয়া বুঝতে পারছি। ইমরান ভাই বুঝতে পেরেছেন? যাক, প্রান্ত ভাইয়া, ভাইয়া তো ভালো করতেন। সবুজ ভাই বলুন, সবুজ ভাইয়া বলেন না ভাইয়া, হ্যান্ড রাইজ করেছেন, বলেন। আচ্ছা, আমি একটু একটা প্রশ্ন করতে চাই ভাইয়া, আপনারা তো সবাই আর কি অনলাইনে ক্লাস করছেন, তো কার কি অবস্থা বলেন তো একটু। মানে আমরা তো এই বাংলাদেশে তো সব অনেকেই আছেন বাংলাদেশে, তাই না? আবার অনেকে দেশের বাইরে থেকেও জয়েন করেছেন। তো এখানে ফেনী, নোয়াখালী বা আহ, আমাদের কুমিল্লার এই সাইডের কেউ আছেন কি, বা ওখান থেকে কানেক্ট হয়েছেন, এরকম কি কোনো স্টুডেন্ট আছে? কে কুমিল্লার, কে ভাইয়া? ভাইয়া আমি পুনম। পুনম ভাই, কি অবস্থা বলেন না একটু, খুব ভয়াবহ অবস্থা আমার শুনতেছি। হ্যাঁ, আমাদের এখানে যে নদীটা আছে গোমতীর পার সম্পূর্ণভাবে ভেঙে গেছে ওইখানে ওই সাইডটা। আর আমি তো মেন শহরের মধ্যে আছি, তো শহরে তিন চারটা মানে প্রধান প্রধান যে কলেজগুলো আছে কলেজের সামনে পানি চলে আসছে আমার বাসার সামনেও। আমি নিচতলায় থাকি। আমার মানে আরেকদিন যদি বৃষ্টি হয় তাহলে হচ্ছে যে আমার রুমে পানি ঢুকে যাবে এরকম। আর আরেকদিন আমি বৃষ্টি বাসা হবে? থেকে বেরোতে পারছি। এখন হ্যাঁ এখনো কি মানে বৃষ্টি বাসা থেকে হচ্ছে? এখন বৃষ্টি হচ্ছে না, হাঁটু সমান পানি আমার আমি বাসা থেকে যদি বের হই আমার হাঁটু সমান পানি। আহ মানে আমার গেটে গেলেও হাঁটু সমান পানি। আচ্ছা আচ্ছা, মানে বিদ্যুৎ আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই বিদ্যুৎ আছে। আমি যতটুকু শুনেছি গৌরীপুরের পরে আর যাওয়ার কোনো স্কোপ নাই, মানে মেইন রোডেও নাকি পানি উঠে গেছে। তো মানে চট্টগ্রামের ও আর যাওয়ার কোনো ওয়ে নাই আর কি, মানে আহ, আর যাক, আল্লাহ আমার ভরসা। আপু আমার আপু হ্যাঁ হচ্ছে বলেন। যে ফেনী ফুলগাজীতে আছে। তো আমার আপুর সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না আজকে 2 দিন ধরে। ফুলগাজী একেবারে ইন বর্ডারের পাশে হচ্ছে তাদের বাসাটা আর কি। তারা মানে কোনোভাবে আমরা যোগাযোগ করতে পারতেছি না, খুব টেনশনে আছি যে কি হবে। মানে ফোনেও পাচ্ছি না, ইয়েতেও পাচ্ছি না। লাস্ট হচ্ছে যে গত পরশুদিন কথা হয়েছে। সবাই একটু প্রে করেন আমার দিদির জন্য আর কি। অবশ্যই অবশ্যই ভাই, আল্লাহ ভরসা। তো আমরা সবাই আর কি দোয়া করবো, যারা আসলে ওই অঞ্চলগুলোতে আছে, তো তারা আসলে বুঝতেছে, যারা আসলে ওই জায়গাগুলো ফেস করছে। তো এরকম ভয়াবহ পরিস্থিতি এর আগে হয় নাই। এর আগে যেটা হয়েছিল মৌলভীবাজার পর্যন্ত, সিলেট পর্যন্ত হয়েছে লাস্ট 2 বছরে, বাট এইবারে সবচেয়ে ভয়াবহ অবস্থা।
আর সো চেষ্টা করেন সেফ থাকার, আর জানেন কি অবস্থা আপডেট। হ্যাঁ, আমাদের সো দেশে আজ কি আরো কেউ ফেনী নোয়াখালী এদিকের কেউ আপ আছে? আমি চট্টগ্রামে আছি, চট্টগ্রামের বেশ কিছু জায়গার মধ্যে পানি উঠছে। হ্যাঁ, আজকে বৃষ্টি হলে নাকি চট্টগ্রামও সম্ভাবনা আছে যে পুরোটা, মানে পুরোটা না, মানে অনেকটুকু ডুবে যাবে আর কি, এটা বলতেছে স্যার আর কি। খাগড়াছড়ি দেখলাম একদম মানে বাড়ির উপরে আমি পানি আছি উঠে গেছে। নোয়াখালীতে। নোয়াখালীর আছেন? হ্যাঁ, কি অবস্থা জি ভাই? নোয়াখালীর অবস্থা বলতে মানে শহরের দিকে মেইন রাস্তায় পানি উঠে গেছে, আর গ্রামগুলোতে আর কি সবার বাড়িতেই পানি। কারো বাড়িতে হাঁটু সমান পানি, কারো বাড়িতে মাজা সমান পানি, কিন্তু সবার বাড়িতেই পানি, মানে রান্না বান্না করার মতন কোনো ওয়ে নাই। সবার বাড়িতেই টুকটাক পানি আছে আর কি, কারো বাড়িতে মাজা সমান, কারো বাড়িতে হাঁটু সমান। আমরা আজকে গেছিলাম ত্রাণ নিয়ে, আচ্ছা তো আচ্ছা, সবাই মোটামুটি খুব বাজে অবস্থাতেই আছে। এখন এটা কি আজকে মানে যদি বৃষ্টি সারা রাত হয় তার মানে হচ্ছে তাহলে ওই কিছু কিছু বাড়িতে যেগুলোতে মাজা সমান পানি ছিল সেগুলোতে বুক বা তারও বেশি পানি সমুদ্র হয়ে যাবে। অনেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে আসছে হচ্ছে ইয়ের জন্য, বাড়ি ছেড়ে আসছে। তা কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়াম এবং অন্যান্য জায়গায় অনেক জায়গায় আশ্রয় হচ্ছে কেন্দ্র হিসেবে আসছে। আশ্রয় কেন্দ্র করছে। জি জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আল্লাহ ভরসা, কি হয় আল্লাহ জানে ভালো। ঠিক আছে, তো আমরা সবাই দোয়া করব তাদের জন্য। আচ্ছা, ভাই, নোয়াখালীতে যা আছেন ওখানে কি স্যার বিদ্যুৎ আমাদের আছে কি ভাই? জানাওয়া করতেছেন? ভাই নোয়াখালী বিদ্যুৎ আছে? জি জি, বিদ্যুৎ আছে। আমি এই যে ক্লাস করতেছি, বিদ্যুৎ আছে, বিদ্যুতের কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে তাড়াতাড়ি একটু স্লো দিয়ে দিই। হ্যাঁ, এইচডব্লিউটা একটু সবাই লেখেন, এইচডব্লিউটা সবাই লেখেন, আমি এইচডব্লিউ দিচ্ছি। এইচডব্লিউটা হচ্ছিল 192, এই আইপি অ্যাড্রেসই দিব আমি আপনাদেরকে, 168.0.0। এইটা 3 জন্য করবেন, মানে এটা 3 বিট ধার নিয়ে করবেন। 3 বিট ধার নিলে 2 to the power 3 এর জন্য কতগুলো হয়? 8টা। তারপর 2 to the power 4 এর জন্য কতগুলো হয় সেটা বের করবেন। 2 to the power 4 এর জন্য কতগুলো হবে? 16টা। 2 to the power 5 এর জন্য কতগুলো হবে সেটা বের করবেন, মাঝখানে যেহেতু অনেকদিন সময় আছে। 2 to the power 5 এর জন্য হবে 32টা, এবং 2 to the power 6 এর জন্য কতগুলো নেটওয়ার্ক হবে? 64টা। ঠিক আছে, এভাবে একবার 2 to the power 3 এর জন্য বের করবেন, মানে এটাকে ভেঙে 8টা নেটওয়ার্ক বানাবেন। এই যে এআইপিটাকে ভেঙে 8টা নেটওয়ার্ক বানাবেন। ফার্স্ট হোস্ট লিখবেন, লাস্ট হোস্ট লিখবেন, ব্রডকাস্ট লিখবেন, আর নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবেন। ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট আর নেটওয়ার্ক অ্যাড্রেস। 2 to the power 4 এর জন্য করবেন, 2 to the power 5 এর জন্য করবেন, 2 to the power 6 এর জন্য করবেন। অনেকগুলো দিচ্ছি, প্র্যাকটিস করলে সব ক্লিয়ার হয়ে যাবে, আপনার নিজেরাই বুঝে যাবেন। প্লাস কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানায়েন। আর আরেকটা বিষয় হচ্ছিল, মাঝখানে তো অনেকদিন গ্যাপ, সে কারণে এটা আপনারা প্র্যাকটিস করতে থাকেন 6 পর্যন্ত, মানে স্যার এটাকে ভেঙে 64টা নেটওয়ার্ক বানাতে হবে। জি, বলেন না। আমাদেরকে একটু ওই প্রেজেন্টেশন, সরি, পিডিএফ এর ইয়েটা দেওয়া যাবে একটু? হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে, আমি দিয়ে দিব, কালকে দিয়ে দিব। আজকে ক্লাসটা রেকর্ড করতে পারিনি ভাইয়া। হ্যাঁ, সো যারা আজকে মিস করছে আল্লাহ জানে কি করে। হ্যাঁ, জি বলেন না রাব্বানি ভাই। ভাই ওই যে এটাই পাওয়া ইসেরটা ওই যে হ্যাঁ 16 বা 24 ওটাকে বিট সংখ্যা। এগুলো হচ্ছিল সাব নেটওয়ার্ক হবে, মানে ওই যে 2 to the power 3টা হচ্ছিল বড় বিট নাম্বার। একবার বড় বিট 3 নিবেন, একবার 4 নিবেন, একবার 5 নিবেন, একবার 6 নিবেন। সর্বোচ্চ তো ক্লাস সি এর জন্য 6 পর্যন্ত নেওয়া যাবে, কারণ হোস্ট বিট তো 8টা। 8টা থেকে 2টা বিট তো নেওয়া যায় না, তাই না? ও আচ্ছা, সর্বোচ্চ 6টা বিট পর্যন্ত নেওয়া যায়, তাই না? সো এই বড় বিট 6টা নিয়ে 64টা নেটওয়ার্ক বানাবেন, বড় বিট 5টা নিয়ে 32টা, বড় বিট 4টা নিয়ে 16টা,
পরবর্তী 3টা নিয়ে 8টা, এরকম কতগুলো নেটওয়ার্ক হবে তাহলে চিন্তা করেন। 3টার ক্ষেত্রে 8টা নেটওয়ার্ক, 8টা, আর ওদিকে 4টার ক্ষেত্রে হবে 16টা, 8টার 16টা কত, 24টা। 24টা। 5টার ক্ষেত্রে হবে 32টা, 32 আর 24 কত হয়, ভাইয়া হোমওয়ার্ক তো 56টা। অনেক বড় হয়ে যাচ্ছে। সমস্যা নাই, অনেক ছুটিও তো অনেক বড়, মাঝখানে গ্যাপ আছে না, প্রবলেম নাই, এটা করেন তাহলে মানে প্র্যাকটিসটা ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 নাম্বারটা দিলাম না, মানে 64টা নেটওয়ার্ক বের করারটা দিলাম না, বাট 5 পর্যন্ত করেন, এটা আপনাদের জন্য বেস্ট প্র্যাকটিস হবে। হ্যাঁ, এটা একবার ক্লিয়ার হয়ে গেলে সবগুলা দেখবেন যে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবেন। আর জি, সুমাইয়া আপু, কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। ভাইয়া প্রেজেন্টটা কি হয়ে গেছে? আমি জাস্ট একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো না বুঝতে না, পারি নাই। প্রেজেন্ট নেই নাই, এখনই নিব। তো জি জি, আমরা ওই যে সবাই মিলে করছে। আর এখানে তো দিলাম। রেকর্ডিং দেখাচ্ছে, তাহলে কি আমাদের রেকর্ডিংটা এখানে হয়নি ক্লাসের? না, আজকের ক্লাসটা রেকর্ডিং হয় নাই আনফরচুনেটলি, আমি বলেই দিছিলাম শুরুতে যে আপনারা একটু খাতা কলম নিয়ে বসেন। সো ভাইয়া নেক্সট ক্লাস। ক্লাসটা আমি রেকর্ড করেছি। ও, ঠিক আছে, আমিও এরকম করেছিলাম। ডিসিশন না থাকলে দেখাচ্ছে যে রেকর্ডিং একটা ইয়া হচ্ছে। ঠিক আছে ভাইয়া। কাম খাইছে মানে বুঝি নাই। উনি বোধহয় বোঝাতে যাচ্ছে ওই ভিডিও রেকর্ডিং করে রাখছে, তো দ্যাটস ওয়াই মনে হয় কাম করছে লিখছে। আচ্ছা আচ্ছা, যাই হোক। ভাইয়া লাস্ট ক্লাসেরটা কি কিছু মানে রেকর্ড শুধু 28 মিনিট ভাই ছিল ওটা। রেকর্ডটা তাহলে আপনি গ্রুপে একটু দিয়ে দিয়েন, রেকর্ড ক্লাসটা। হ্যাঁ, আপনারা সবাই পোস্ট করতে পারেন না গ্রুপে? গ্রুপে তো আপনারা সবাই, ওই যে আপনারা এইচডব্লিউ পোস্ট করেন না, তার মানে আপনাদের এখানে আমিও তো পরে জয়েন করছি স্যার, কারণ ছিল না আচ্ছা আচ্ছা এখানে, পরে জয়েন করছি যার কারণে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। মানে আপনি কোথা থেকে বলছেন ওয়াহিদ ভাই? স্যার আমি আপাতত আছি ইয়াতে স্যার, গাইবান্ধার উপরে পড়ছে রানীগঞ্জ স্যার। ওদিকে কি অবস্থা, মানে ওদিকেও কি পানি টানি আছে নাকি? স্যার এদিকে এখন পর্যন্ত পানি আসে নাই, উঁচু এলাকা এটা স্যার, আমি যেখানে আছি মোটামুটি উঁচু। এদিকে স্যার তিস্তার পানিগুলো এদিকে আসে না এখন। আচ্ছা আচ্ছা, তারপর সবাই সাবধানে থাকবে। রাত রাত হয় বুঝেন নাই, মানে রাতে উঠে সময় আর পায় না, এরকম অবস্থা। যাই হোক, জি স্যার। আচ্ছা আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। এগুলো তো দিলাম।